तमाम नबीरा जिंदा कबरे तारा रुजी पान এবং তানারা কবরে ইবাদতও করেন। ছাত্ররা এই কথাটা মেনে নিতে পারছে না, ছাত্ররা মেনে নিতে পারছে না। এই কথাটা লিখেছে কে? তিনিও একজন বড় দেওবন্দি হযরত, যে জুলফিকার আহমদ সাহেব তার খুতবার মধ্যে লিখেছেন। এখন তো আমি যে কথা বলছিলাম, ছাত্ররা এই কথাটা বিশ্বাস করছে না নবী জিন্দা। উনি ভাবছেন কিভাবে এদের মনে এর সততাটা প্রমাণ করে দেওয়া যায়। হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছেলেদের বললেন, ও বাবারা বাবারা, একবার সবাই মিলে আমার রাসূলুল্লাহর কবর শরীফের দিকে তাকাও। সব ছেলেরা কবর শরীফের দিকে যেই না তাকালো, সবাই দেখে কি দেখে, কবর শরীফের উপরে আমার রাসূলুল্লাহ সশরীরে বসে বসে মুচকি হাসে। নবী জিন্দা নয় তো কি? সাঈদ ইবনে মুসাইব রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ইজিদ বাহিনীরা মদিনায় হামলা করে দিয়েছিল চূড়ান্তভাবে। মদিনায় খুন হচ্ছিল, মদিনার কোনো মানুষ ঘর থেকে বাইরে বার হতে পারেনি মিনিমাম 3 দিন। মসজিদে নববীতে 3 দিন আজান হয়নি, ইকামত হয়নি, জামাতও হয়নি। সাঈদ ইবনে মুসাইব বলেন, আমি ফজরের টাইমে মদিনার মসজিদে নববীতে ঢুকে গেলাম, আমি আর বার হতে পারলাম না, দরজা জানালাগুলো লাগানো রয়েছে। আমি চিন্তা ফজরের নামাজ পড়ে আমি চিন্তায় বসে গেলাম, আমার জোহরের নামাজের ওয়াক্ত কবে হবে, কখন হবে, আমি কিভাবে ওয়াক্ত বুঝবো? ভিতরে অন্ধকার, সেই চিন্তায় আমি বিভোর হয়ে রয়েছি। চিন্তা করতে 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 এক পর্যায়ে আমি দেখি আমার রাসূলুল্লাহর কবর শরীফের ভিতর থেকে আযান শুরু হয়ে যায়। আযানের পরে ইকামত দিলেন। আমি ভাবলাম নিশ্চয়ই জোহরের রক্ত হয়ে গেছে, আযান দেওয়ার কেউ নেই, খোদ আমার নবী পাক আযান ইকামত দিয়েছেন। আমি জোহরের নামাজ পড়ে নিলাম, আবার বসে আছি, আবার নবী পাকের কবর আতাহার থেকে আযান শুরু হলো, ইকামত হলো। আমি চিন্তা করলাম আসরের রক্ত হয়ে গেছে। এইভাবে যে 3 দিন মদিনার মসজিদে নববীতে আযান ইকামত হয় না, প্রতি ওয়াক্তে ওয়াক্তে আমার রাসূলুল্লাহ আযান আর ইকামত দিয়েছেন। নবী জিন্দা নয় তো কি? জি, শুধু তাই নয়, আমি কখনো বলে থাকবো, একদম পুরাতন কথা বলছি, আমাদের যিনি পীর মুর্শিদ, বিশেষ করে মুসাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে যায় এবং আমার বলতেও খুব গর্ব হয়। আর আমি প্রায় বলিও কথাটা, কেন? যেহেতু আমি ওই সিলসিলার একজন গোলাম। এই জন্য বইটার নাম বলছি সিরাতে রুহুল আমিন। সিরাতে রুহুল আমিন, লেখক মোবারক আলী রহমানী। উনি লিখছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ত করেছেন আমি হজ পাকে যাব। নিয়ত পাকা হয়ে গেল গো। হুজুরের অনেক মুরিদ মুতাকিদিনেরা মুহিব্বিনেরা অনেকেই বলে হুজুর যখন হজে যাবেন আমরাও হুজুরের সাথী হব। অনেকেই নিয়ত করে নিয়েছেন। যারা নিয়ত করেছিলেন তার ভিতরে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সঙ্গীদের নিয়ে মুজাদ্দিদে জামান কাবার হজ করার জন্য গেলেন। হজ করা হয়ে গেল, মদিনা মুনাওয়ারায় গেলেন। আবার এই দুই একজনা না কি করে জানেন, বলে বাড়ির থেকে নিয়ত করে কবর জিয়ারত করা বিদআত আছে। আরে আমি কোথাকার কোন স্যার, খোদ বড় দেওবন্দি হযরত
হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ, এই ফাজাইলে হজের মধ্যে মদিনার জিয়ারত অধ্যায়ে গিয়ে উনি লিখেছেন, আমি লাল কালি দিয়ে আন্ডার লাইন করে রেখেছি, উর্দুটাও পড়েছি বাংলাটাও পড়েছি। তিনি লিখছেন একটা হাদিসের উপরে কিয়াস করে কবর জিয়ারত করা নিষেধ করা যাবে না। কোন হাদিসের উপরে? লা তাশুদ্দুর রিহালা ইল্লা মিন সালাসাতা মাসাজিদিন, তিনটে মসজিদ ব্যতীত বাড়ি থেকে নিয়ত করে কোন মসজিদ জিয়ারতের উদ্দেশ্যে যেও না। সেই তিনটে মসজিদ কোনটা? এক নম্বরে মসজিদুল হারাম, দুই নম্বরে মসজিদুল আকসা, তিন নম্বরে ওয়া মসজিদি হাযা, আমার এই মসজিদে নববী। তাই আল্লামা জাকারিয়া সাহেব বলেন যে না না, এই হাদিসটার উপরে কিয়াস করে কবর জিয়ারত করাটা নিষেধ করা যাবে না, বরং আমার রাসূলুল্লাহ বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদের প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করে দিয়েছিলাম, তবে আমি এখন রাসূলুল্লাহ তোমাদের বলি কবর সমূহ কি জিয়ারত করো। আর দুই একজন কপাল পোড়া আছে, হজ করে বলে মদিনায় যায়নি কেন, বলে নিয়ত করে কবর জিয়ারত করতে যাওয়া বেদাত। কত বড় জ্ঞান পাপী ভাবতে পেরেছেন? আল্লাহ। যাই বা হোক, হজ করে নিয়ে মুজাদ্দিদে জামান মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মদিনা শরীফে গিয়ে রিয়াজিল জান্নার ভিতরে গিয়ে ঈশার নামাজ জমাতে পড়ে নিলেন। রিয়াজিল জান্নাহ যারা হজ করেছেন তারা জানেন, যেখানে সবুজ কার্পেট বিছানো রয়েছে ওই জায়গাটা হলো রিয়াজিল জান্নাহ। ওই জায়গাটা ধ্বংস হয়ে যাবে না, ওটা জান্নাতের একটা বাগান হবে। যাই বা হোক, মুজাদ্দিদে জামান ওই জায়গায় ঈশার নামাজ পড়ে নিলেন। এবারে এরকম কোনায় একটা দরজা আছে, আমি আন্দাজ করবার জন্য বলছি, এখন এদিক পশ্চিম তো জি, মদিনার মানুষরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, এদের কেবলা হলো দক্ষিণ দিকে। তো রওজা শরীফটা এরকম জায়গায় আছে, ওই জায়গা আসাফে সুফা আছে, এখানে একটা কোনায় একটা দরজা আছে, যে দরজাদের নামলেই মসজিদে নববী, নবী পাক আসতেন। ওই দরজায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি নাকটা ওই জালির উপরে দিয়ে ঘষছেন আর খুব কাঁদছেন, খুব কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাংলার জমিন থেকে আবু বকর এসেছি, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, মাহরুম করে দেবেন না, বঞ্চিত করে দেবেন না হুজুর। হুজুর এমন করে কাঁদেন, এমন সময়ে রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, ও বাবা আবু বকর, আমার রওজার ভিতরে তোমাকে এক রাত্রি থাকার অনুমতি আমি দিয়ে দিলাম। গজল বলে, মন পাখি তুই উড়ে যারে সোনার মদিনায়, যেথায় আমার প্রাণের নবী নীরবে ঘুমায়। এত বড় জালিয়াতি মিথ্যে কথা মুসলমান বিশ্বাস করে না। নবী ঘুমিয়ে আছেন কবরে নাকি? জি না, ঘুমিয়ে নেই। কি করছেন বলছি, সবাই শুনতে পেয়েছে। মসজিদ নববী তার কেউ নেই, এশার নামাজের পরে সব চলে গেছে, শুধু এই টিমটা, এই দলটা রয়েছে। নবী পাকের কবর শরীফ থেকে আওয়াজ চলে এলো, সবাই শুনতে পেয়েছে। মুজাদ্দিদে জামান হুজুর আনন্দে কাঁদেন কাঁদেন কাঁদেন, এখন আনন্দে কাঁদেন, সঙ্গীরা বলে, সঙ্গীরাও কাঁদে। এমন সময় মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন সাহেব অথবা খাদিম সাহেব ওই দরজার চাবিখানা নিয়ে আচমকা মুজাদ্দিদে জামান হুজুরের হাতে দিয়ে বলেন, হুজুর এই তো চাবি দিলাম, এই দরজার চাবি, এবারে আপনি যা ইচ্ছা তাই করে নিন। সঙ্গীরা কাঁদে, আমরা হুজুরের সঙ্গে এলাম, আমরা কি যেতে পারবো না? রওজা আতহারের ভিতরে আমরা কি যেতে পারবো না? সবাই কাঁদছে।
দাদা হুজুর বললেন, বাবা কেঁদো না বাবা, 8 জনকে নিয়ে যাব, তোমাদের মধ্যে 8 জনাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। এই 8 জনাকে হুজুর বেছে নিলেন। তার মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। মানে আমি শুধু বলতে চাচ্ছি নবী জিন্দা কিনা। তালা খুলে খুব আদবের সঙ্গে ভিতরে ঢুকেছেন, আস্তে আস্তে ঢুকে সালাম করছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে নয়, কারণ নবী পাকের ইন্তেকালের পরে, দাফনের পরে যদি মসজিদে নববীতে কোনো একটু সাউন্ড হতো, কেউ জোরে কথা বলতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা লোক পাঠাতেন, এই মসজিদে নববীর ভিতরে জোরে কথা বলে আর শব্দ করে আল্লাহর রসুলকে কষ্ট দিও না। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকাও জানতেন নবী জিন্দা রয়েছে কবরে। তো সবাই গিয়ে সালাম করেছেন, সবাই শুনতে পেয়ে যায় আমার রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতর থেকে, কবর শরীফের ভিতর থেকে সালামের জবাবটা ভেসে আসে। সবাই শুনতে পেয়েছে সালামের জবাব। আল্লাহু আকবার। সঙ্গীরা বলছে আমরা এক কোনায় এক জায়গায় জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছি, পাশে না কোনো বেয়াদবি হয়ে যায়। কারণ নবী পাকের জিন্দেগিতে, হায়াতে জিন্দেগিতে নবী পাকের সঙ্গে যে ব্যবহার করা হতো এখনও তার ব্যতিক্রম নয়। খুব আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে মুজাদ্দিদে জামান হুজুর আমার রাসূলুল্লাহর কবর শরীফের একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার রাসূলের কবর মোবারকের উপরে একটা সবুজ চাদরের গেলাপ লাগানো রয়েছে। ওই গেলাপের ধারে মুজাদ্দিদে জামান হুজুর দাঁড়িয়ে গেলেন। এবারে সঙ্গীরা বলে আমরা দেখি আমার রাসূলুল্লাহর কবর শরীফের ভিতর থেকে ওই উপরে যে গিলাপ দেওয়া রয়েছে, ওই গিলাপের ভিতর দিয়ে নবুয়াতের 2টো হাত বাইরে বেরিয়ে যায়। মুজাদ্দিদিয়াতের 2টো হাত নবুয়াতের হাতের সঙ্গে মিলে যায়। নবী যদি কবরে মরে রয়েছেন তা হাত বার করলো কে? জি, সঙ্গীরা বলছে হ্যাঁ মুসাফা হচ্ছে। দাদা হুজুর বললেন বাবা রুহুল আমিন আব্দুল হাই এসো এসো মুসাফা করে নাও। মুসাফা করে নিলেন। দাদা হুজুর বললেন বাবা তুমি শুধু আজ থেকে আবু বকরের মুরিদ নও, আমার রাসূলুল্লাহরও মুরিদ হয়ে গেলে। বলুন না সুবহানাল্লাহ। জি, সঙ্গীরা বলছে আমরা দেখলাম সারা রাত আল্লাহ নবীর সঙ্গে মুজাদ্দিদে জামান হুজুরের কথা হচ্ছে, তবে আমরা কেউ বুঝতে পারছি না কি কথা হচ্ছে, ফিস ফিস করে কথা হচ্ছে। যখন বার হয়ে যাবার সময় হয়ে গেল, মুজাদ্দিদে জামান কেঁদে জারে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেঁদে জারে জার হয়ে যায়। সঙ্গীরা বলে হুজুর কাঁদেন কেন? শরীর কি আপনার খারাপ লাগছে নাকি? বলে না 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 বাবা, আমি আবু বকরের শরীর খারাপ হয় না গো, বরং আমি দেখি আমার রাসূল কবর শরীফের ভিতরে এই উম্মতের জন্য এত কান্না কাঁদেন। আমার রাসূলের চোখের পানিতে হুজুরের কবরটা ভিজে যায়। নবী কাঁদছে উম্মতের জন্যে, উম্মত দেখাচ্ছে নবীকে কাঁচকলা। এ জাতি মার খাবে না তো খাবে কে? আসলে জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষের সংখ্যা কমে যাচ্ছে। জি, জনসংখ্যা বাড়ছে ব্যাপক আকারে, যার কারণে সরকারও বলছে ছেলেই হোক আর মেয়েই হোক 2টোর বেশি মোটেও নয়। জি, জায়গা হবে না। আমার আল্লাহ পাক যেন জানেন না পশ্চিমবাংলায় কটা লোক ধরবে। যে আমরাও সেই তালে তাল মিলিয়ে আমরাও নাচছি, 2টির বেশি মোটেও নয়। যাক, নবী কাঁদছেন উম্মতের জন্যে, আর আমরা সেই নবীকে ভুলে রয়েছি। এই জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখেন কি পরিমাণ মার খাচ্ছে এই উম্মত।
জি, তবে এই ভারতবর্ষে একটা কারবালা আসবে। কে বলেছেন? শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন একটা বড় কারবালা আসবে। তবে কারবালাটা হবে কোথায়? তিনি এমন লিখেছেন যে ভারতবর্ষের মুসলিম প্রধান একটি শহর, ও শহরটা কোনটা এটা লেখেননি, আমিও জানি না। সেটা গুজরাট না আসাম না কাশ্মীর না পশ্চিম বাংলা, কোন সেই শহরটা যে শহরে মুসলমান বেশি, সেই শহর অমুসলিমরা দখল করবে, করে পাইকারি হারে হত্যা করবে, পাইকারি হারে হত্যা করবে। এরা তো মানবতার দুশ্মন। জি, সেই সময় মুসলমানদের একটা নেতা থাকবে, তবে এই নেতাটা বিশ্বাসঘাতকতা করবে, নেমো খারাপি করবে, মুসলমানদের দুশ্মনদের সঙ্গে গোপনে হাত মিলিয়ে দেবে। শাহ নিয়ামতুল্লাহ হুজুর বললেন ওই সময় মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ ৭২ জনা যখন শহীদ হয়ে গেলেন, ওই কারবালা নারীদের তাম্বুতে যে শোক লেগেছিল, মুসলমানদের ঘরে ঘরে এমন শোক বয়ে যাবে। ওই সময় আল্লাহর একজন বান্দা বার হবেন, হামিদ বার হবেন, অথবা ওসমান বার হবেন, উলঙ্গ তলোয়ার নিয়ে বার হবেন। আল্লাহ পাক ওই তলোয়ারের উসিলায় মুসলমানদের বিজয়ী করে দেবেন, আর তিনি এই মুসলমানদের হত্যার কিসাস বা বদলা নিয়ে নেবেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়িয়ে দেবেন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ये भारतवर्षे इस्लाम जिंदा होबे आबार। ये अल्लाह भोला रसूल भोला मानुषगुलो सोजा होबे, तबे तार आगे पिटानी खाबे बहुत। जी, इस्लाम जिंदा होबे। फेसबुके देखেছিলাম 2050 সালে টোটাল ভারতবর্ষ কেমন হবে। দেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ছাড়া আর কেউ ভারতবর্ষে থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তবে সকলের কাছে করজোরে নিবেদন করছি আমি যে মেহেরবানি করে আল্লাহর রাস্তে আমার রসুলের মহব্বতে একটু একটু যদি সামনে আগিয়ে আসতেন। পিছনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, তাই সকলের কাছে আমি করজোরে নিবেদন করলাম আপনারা একটু একটু আগিয়ে আসেন, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। এই পিছনে যারা বাইক বা সাইকেল রেখেছেন ভাই একটু সরিয়ে নেন, ওখানে চেয়ার দেওয়া হবে। পিছনে এই স্টেজের এই সামনেটায় যারা বাইক বা সাইকেল রেখেছেন একটু সরিয়ে নেন। बाहर तोहफा का मुझको कोई गम नहीं, बाहर तोहफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। अला आले सय्यिदिना। যে তাহলে নবী জিন্দা। কাদের কাছে জিন্দা? নবী নিজে বলেছেন যাদের অন্তরে ইলমে মারেফাত রয়েছে, রসুল বলছে তাদের দৃষ্টিতে আমি নবী ইন্তেকাল করিনি। আর যাদের অন্তরে ইলমে মারেফাত নেই, আমি নবী তাদের দৃষ্টিতে আমি ইন্তেকাল করেছি। কবর শরীফে আমার রসুল্লাহ জিন্দা। তবে আমার অনেক দিনের পুরাতন কথা আবার একটা বলতেই হয়, নবী পাক তো জিন্দা, আমার নবী পাকের কেশ মোবারকটাও জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার কথা শুনে গিয়েছেও অনেক, তারা এসে আমাকে খবর দিয়েছেন আপনি যা বলেছেন ঠিক। আপনিও মনে করলে যেতে পারেন কাশ্মীরে হজরতবাল যেতে পারেন।
নবী পাকের কেশ মোবারক রয়েছে, এই জন্য ওই মসজিদটাকে হযরত বাল বলা হয়। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মদিনার মসজিদে ওয়াজ করতে করতে বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি আমার জন্মভূমি মক্কাকে ভালোবাসি, আর আমার ঠিকানা হলো মদিনা। আমি রাসূলুল্লাহ আমার মদিনাকেও ভালোবাসি। বিশ্বের মুসলমানদের উপরে ওয়াজিব হলো মক্কা মদিনাকে ভালোবাসা। তবে আমি রাসূল বলি, মক্কা মদিনার পরে আরো একটা দেশ রয়েছে, আমি আল্লাহর নবী ওই দেশটাকে বড় ভালোবাসি, কারণ আমার আল্লাহ পাক ওই দেশটাকে বড় ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার পরে আবার সে কোন দেশ, যে দেশকে আল্লাহ আল্লাহর নবী ভালোবাসেন? রসুল হাত লম্বা করে দিয়েছিলেন, আল হিন্দ আল হিন্দ আল হিন্দ, হিন্দুস্তান হিন্দুস্তানকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি, আমার আল্লাহ পাকও ভালোবাসেন। সুবহান। আমরাও যাইতাই দেশের নাগরিক নই, শুধু মার খাচ্ছি, আল্লাহ সাক্ষী করে বলছি, আমাদের মাদরামির কারণে। একটা বলবো, হক কথা বলতে আমার মুখে জীবনে কোনোদিন বাঁধিনি, আজও বাঁধবে না। যে দাজ্জাল আসবে, দাজ্জালের আর দাজ্জালের চেলাদের যে সিমটম হবে, যে সিমটম হবে, আমি বই পড়ে বলছি, যে সিমটম হবে তার মধ্যে একটা সিমটম আমি বলি, সন্ন্যাসী চোর নয়, তবে বকচায় ঘটে যাচ্ছে। আধুনিক কালের যে হেয়ার কাটিং, এটা হচ্ছে দাজ্জাল আর দাজ্জালের সৈন্যদের কাটিং। এটা নট ইসলামিক কাটিং, বরং এটা হলো দাজ্জালি কাটিং। আমার নওজোয়ান ছেলেদের হাতে ধরে পায়ে ধরে বলছি, ইমাম মেহেদীর সৈন্য হয়ে থাকবার মতো যোগ্যতা নিয়ে বেঁচে থাকো, দাজ্জালের মতো হয়ে নয়। যাদের বাম স্তনের দু আঙুল নিচের চোখ খোলা আছে, আমি অন্ধ, আমি দেখতে পাই না এই চোখে, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন ওই চোখটা মেলে রাখেন, ইমাম মেহেদী হাত ছানি দিচ্ছে, আমি আসছি। কি করবেন এসে এখানে? ইমাম মেহেদী এখানে আসবেন ভারতবর্ষে। কেন আসবেন? নাসাই শরীফের হাদিস, একটা রাবী হলেন হযরতে আবু হুরায়রা, আর একটা হচ্ছে হযরতে সাওবান, দুজনাই একই রিওয়ায়াত করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أخبرني رسول الله صلى الله عليه وسلم أن تغزو الهند। হযরতে আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আমাকে বলেছেন, ও আবু হুরায়রা, ও সাওবান, তোমরা হিন্দুস্তানের জমিনে বড় একটা লড়াই বা যুদ্ধ করবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই যুদ্ধে যে মুসলমানেরা হাজির হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাদের ক্ষমা করে দেবেন, বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেবেন। কিন্তু যারা পিঠ ফিরিয়ে পালিয়ে যাবে, আমার আল্লাহ তাদের মাফ করবেন না, তারা জাহান্নামী হয়ে যাবে। ও সাওবান, ও আবু হুরায়রা, অবশ্যই তোমরা ওই জমিনে বড় একটা যুদ্ধ করবে। হযরতে আবু হুরায়রা বলেন, আমি যদি সেই দিনে বেঁচে থাকি, আমি আবু হুরায়রা ওই গজওয়ায়ে হিন্দের সময় যদি বেঁচে থাকি, আমি আমার জান, আমার মাল ওই যুদ্ধে কোরবান করে দেব। আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি শ্রেষ্ঠ শহীদ হয়ে উঠব। আর আমি যদি বেঁচে যাই, আমি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। ওই গজওয়ায়ে হিন্দ মানে হিন্দুস্তান কা জিহাদ মে ওই ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি পরিচালনা করবেন। আমাদের হিন্দুস্তান, ভারতবর্ষ শ্রেষ্ঠ কেন, আল্লাহ আল্লাহ রসুল কেন ভালোবাসেন, এই কথা জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামরা। নবী জবাব দিয়েছিলেন, দেখো, পৃথিবীর প্রথম মানুষ, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ যখন জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন, সর্বপ্রথমে এই মানব জাতি আদমকে, প্রথম নবীকে, প্রথম মানুষকে এই হিন্দের জমিনে, ভারতবর্ষের জমিনে নামিয়ে দিয়েছিলেন।
সিংহলে চলে যান, এখনো আদম নবী পাহাড়ের যে জায়গাটায় পা দিয়ে নেমেছিলেন এখনো আদমের পদচিহ্ন রয়েছে। পিকেটি আদম পাহাড়ের উপরে জি ওই পদচিহ্ন এখনো রয়েছে। কিতাবের নাম বলছি হাকিকতুস সালাত। ওই কিতাবে আছে আদম যখন নেমেছিলেন তখন ছিল রাত্রের অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আদম খুব ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। আল্লাহ বললেন, জিবরাইল, আমার আদম তো ভয় পাচ্ছে, যাও না আদমকে একটু সান্ত্বনা দিয়ে এসো। জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতাদের সরদার, ফেরেশতাদের নেতা, তিনিও সর্বপ্রথমে ভারতের জমিনে নেমে এসে আদমের সামনে দাঁড়িয়ে আযান দিয়েছিলেন। আল্লাহু আকবার দুইবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুইবার। জি না, সর্বপ্রথমে আল্লাহ পাকের একত্ববাদ আর আমার নবী পাকের রিসালাতের সংবাদ জিবরাইলের কণ্ঠে আযানের মাধ্যমে এই ভারতের জমিনে হয়েছিল। তাহলে মানুষ নেমেছে প্রথমে ভারতে, নবী নেমেছে প্রথম ভারতে, আজান হয়েছে প্রথম ভারতে। আস্তে আস্তে সবে সাদেক হয়ে গেল, রাতের অন্ধকার বিদূরিত হয়ে যাচ্ছে, আদমের অন্তর থেকে ভয় বিদূরিত হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, আদম, আমি রাতের অন্ধকারের ভয় থেকে বাঁচালাম, তুমি 2 রাকাত নামাজ পড়ে দাও, শুকরিয়া নামাজ। সকালে ফজরের টাইমে আদম নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করে নিয়েছিলেন। ওই নামাজ 2 রাকাত আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। মেরাজের রজনীতে আল্লাহ ওই নবী আর নবীর উম্মতদের উপহার দিয়েছিলেন ফজরের 2 রাকাত নামাজ। তাহলে এই ভারতের জমিনে প্রথমে নামাজও হয়েছে। পৃথিবীর কোনো জায়গায় না, মক্কা মদিনা তুরস্ক ফ্রান্স থাইল্যান্ড হল্যান্ড জাপান চীন কোথাও প্রথমে আযান হয়নি, প্রথমে নামাজ হয়নি, হয়েছে ভারতবর্ষে। খুব সংক্ষেপ, কাবার দেয়ালে আছে হাজারে আসওয়াদ, কালো পাথর। তো এই কালো পাথর ওর একটা ইতিহাস আছে, তো সেই ইতিহাস ছেড়ে দিন। জান্নাত থেকে আদম আসবার সময় ওই পাথরটা সঙ্গে করে এনেছিলেন এই হিন্দের জমিনে। আমি একটা বইয়ের নাম বলছি, উর্দু বই, আব না জাগে তো কব, বইটার নাম বললাম, উর্দুতে লেখা। তো বলছে এই কারণেই এই ভারতবর্ষের জমিনে যেহেতু জান্নাতি পাথর প্রথমে এসেছিল, তাই ভারতবর্ষে যত দামি দামি পাথর বা স্টোন পাওয়া যায় পৃথিবীর আদার্স কোনো কান্ট্রিতে পাওয়া যায় না। ভারতবর্ষের জমিন কেন এত সবুজে ভরা? আদম নবী জান্নাত থেকে কিছু লতা পাতা নিয়ে এসেছিলেন এই ভারতবর্ষের জমিনে, যে এই কারণেই ভারতের জমিনটা এত সবুজে ভরা রয়েছে। আদমের তওবা কবুল হয়ে গেল যখন, আল্লাহর হুকুমে ওই পাথরটা আদম নবী নিয়ে গিয়েছিলেন মক্কা মুআজ্জামায়। সর্বপ্রথম হজ যাত্রী ছিলেন হজরতে আদম আলাইহিস সালাম, যিনি ভারতবর্ষের নাগরিক ছিলেন। এই ভারত থেকে হেঁটে হেঁটে বহুবার তিনি কাবার হজ করেছিলেন। ঈসা নবী আলাইহিস সালাম এই দেশে এসেছেন, নূহ নবী আলাইহিস সালাম সস্ত্রীক ভারতবর্ষে এসেছেন। পাঞ্জাবে বারাত শরীফে 12 জনা নবীর কবর আছে বলে অনুমান করা যায়। আল্লাহ এই দেশকে ভালোবাসেন বলেই তো নবীজি আমার আসতে চেয়েছিলেন। সবচেয়ে বড় কথা, নূরে মুহাম্মাদি যখন আসমান থেকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন, তো এই নূরে মুহাম্মাদিটা কোন দেশে প্রথমে আল্লাহ পাঠিয়েছিলেন? মক্কা মদিনা তুরস্কে, কোনো দেশে নয়। নূরে মুহাম্মাদি সহ আবু বকর, ওমর, ওসমান, আলী, যে এদের নূর, এই 5টা নূর মোবারক সর্বপ্রথমে আল্লাহ আদমের মারফতে, আদম ছিলেন তখন নূরে মুহাম্মাদির জিম্মাদার, তিনি ভারতবর্ষে নেমেছিলেন। সর্বপ্রথমে নূরে মুহাম্মাদির সূর্য ভারতবর্ষের জমিনে উদয় হয়েছিল। সুবহানাল্লাহ, এটা আমাদের বড় গর্ব। তো নবী চেয়েছিলেন, আমার আল্লাহ ভারতকে এত ভালোবাসেন যে এই কাজগুলো করেছেন, আমি একবার যাব ভারতবর্ষে। খুব ইচ্ছা হয়েছিল নবীর।
তবে আসতে পারেননি। যেদিন আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই শরীয়ত যখন পরিপূর্ণ করে দেওয়া হলো, আয়াত যখন নাজিল হয়ে গেল, ভারতের জমিনে আসার প্রয়োজন আমার রাসূলুল্লাহর আর থাকলো না। নবী আসতে পারেননি, ইন্তেকাল হয়ে গেল। বহুদিন পরে নবীর একজন আওলাদ বাগদাদ শরীফে বসবাস করত। তার কাছে আমার রাসূলুল্লাহর কয়েকটা কেশ মোবারক ছিল, চুল মোবারক। তো নবী একদিন বলছে স্বপ্নে, এই বেটা, আমি ভারতবর্ষকে খুব ভালোবাসি। নবী প্রায় এই আমাদের দিকে হাত বাড়িয়ে দিতেন, বলতেন আমি ওই দিক থেকে ইসলামের গন্ধ পাচ্ছি, ওই পূর্ব দিক থেকে, ওই বাংলার দিক থেকে আমি রসুল আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, হে বাবা ছেলে, আমি ভারতবর্ষে যেতে পারি না, তবে আমি ভারতের মুসলমানদের বড় ভালোবাসি। তাই আমি ভারতের মুসলমানদের জন্য আমার পক্ষ থেকে আমি একটা তোহফা পাঠিয়ে দিতে চাই। যাও বাবা, তোমার কাছে আমার কিছু চুল মোবারক রয়েছে, ওই চুল মোবারকগুলো নিয়ে তুমি ভারতবর্ষের জমিনে রেখে এসো। আমি ভারতের মুসলমানদের তোহফা দিলাম, উপহার দিলাম। ওই ছেলেটা রসুলের কেশ মোবারক গুলো নিয়ে ভারতের জমিনে আসলেন। তখন ভারতবর্ষে রাজত্ব করছিলেন সম্রাট ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি। সম্রাটের দরবারে হাজির হয়ে গেলেন। কে বাবা? বলে আমি তো আওলাদে রসুল। স্বয়ং ঔরঙ্গজেব দাঁড়িয়ে গেলেন আদবের জন্যে। কি ব্যাপার হে আওলাদে নবী, কেন আপনি এখানে এলেন? বলছে আমার রাসূলুল্লাহর কয়েকটা কেশ মোবারক এনেছি হিন্দের জমিনে রাখার জন্যে। যেহেতু আপনি ভারতপতি, আপনি হলেন ভারত সম্রাট, এই কেশ মোবারক গুলো ভারতে রেখে দিন। সম্রাট বলছে, এই তুমি তো ধোঁকা দিতে পারো আমাকে, আমি কিভাবে বুঝবো এটা আমার রাসূলুল্লাহর কেশ নয়? কেশ আমি বুঝবো কিভাবে? বলে দেখুন, আমি আওলাদে নবী, আমি একটা মিথ্যে বলি না। বলে তবুও প্রমাণ দিতে হবে। বলছো আচ্ছা, আপনার কি জানা আছে হে সম্রাট, আমার নবী পাকের চুল মোবারক জ্বলন্ত আগুনে ফেলে দিলে আগুন নিভে যায়, কিন্তু রসুলের চুল মোবারকে আগুনে স্পর্শ করে না? আপনি কি জানেন? বারহাত জানি। তো তাহলে পরীক্ষা করুন একবার, দেখুন জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে দেখুন, যদি চুলটা পুড়ে যায় তাহলে জানবেন আমি মিথ্যা বলছি। যে শাস্তি দেবেন মেনে নেব। সম্রাট ঔরঙ্গজেব একটা পাত্রে আগুন জ্বালিয়ে দিলেন, দাউ দাউ করে আগুন জ্বলে। আর আমার রাসূলুল্লাহর কেশ মোবারকটা নিয়ে ওই আগুনে যেই না ফেলে দিয়েছে, আগুনটা ঝুপ করে নিভে গেল। আমার রাসূলুল্লাহর চুল মোবারকে আগুন স্পর্শ হলো না। আরে এ তো চুল মোবারক। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কিছু মেহমান এসেছেন। এখন মেহমানদের খেতে দিয়েছে দস্তরখান দিয়ে। খাওয়ার পরে হযরতে আনাস তার বাঁদিকে বলছে, একটা তোয়ালি আনো, তোয়ালি। এই মেহমানদের হাত মুছবার জন্য একটা তোয়ালি নিয়ে এসো। তো বাঁদি একটা তোয়ালি এনেছে, ময়লা তেল চিটচিট করছে, মানে মানুষের সামনে নিয়ে যাওয়ার মতো না। তো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু চোখ মোটা মোটা করলো। তার মানে বলতে চাইছেন এটা কি মেহমানদের সামনে দেওয়ার যোগ্য? পরিষ্কার করে নিয়ে এসো। তো বাঁদি কি করলো, পাশে একটা তান্নুর জ্বলছিল। তান্নুর মানে যার ভিতরে ওই নাদ রুটি তৈরি হয়, ভিতর প্রশস্ত, মুখটা সরু, ওর মধ্যে আঁশ জ্বলছিল। তো বাঁদি কি করলো, তোয়ালিটা নিয়ে ওই জ্বলন্ত তান্নুরের মধ্যে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পরে একটা কাঠ দিয়ে টেনে টেনে রুমালটা বার করে দেখছে, রুমালটা ঝকঝকে তকতকে পরিষ্কার, তবে রুমালটা পুড়িনি, একটা সুতোও পুড়িনি। সবাই অবাক হয়ে গেছে।
বাদী বলে, হে হযরতে আনাস, হে সম্মানীয় মেহমানেরা, আপনারা কি অবাক হয়ে গেলেন? আমি জ্বলন্ত আগুনে এটা ফেলে দিলাম, পুড়ল না, বরং পরিষ্কার হয়ে গেল। শুনে রাখুন, একবার আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ আমাদের বাড়িতে এসেছিলেন। আমরা নবীকে হাত আর মুখ মুছবার জন্য এই তোয়ালিটাই দিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ এই তোয়ালিটা দিয়ে মুখ আর হাতও মুছে দিয়েছিলেন। তারপর থেকে যখন এটা নোংরা হয়ে যায়, আমি পরিষ্কার করি না, জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিই, নোংরাগুলো আগুনে খেয়ে নেয়, কিন্তু ওই তোয়ালের একটা সুতো পোড়াতে পারে না, যেটা আমার রাসূলুল্লাহর জিসিম মোবারকে স্পর্শ হয়ে গেছে। জি, একদিন নবী ফাতেমার বাড়ি গিয়েছেন, দেখছে ফাতেমা রুটি তৈরি করছে। তো রসুল দুটো খামির নিয়ে রসুল দুটো রুটি পাকালেন হাত দিয়ে, চাপাটি বানালেন। আর আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা রুটি সেঁকছেন। সব রুটি সেঁকা হয়ে গেছে, কিন্তু দুটো রুটি কোনো মতেই গরম হচ্ছে না, খামির রয়ে যাচ্ছে, কোনো মতেই গরম হয় না, একদম কাঁচা। আব্বাজি, এই দুটো রুটি একদম তো মানে কোনো রকমের সেঁকতে পাচ্ছি না, এ তো পাকছে না, পাকানো যাচ্ছে না, কাঁচাই রয়ে যাচ্ছে। নবী বললেন, সম্ভবত তোমার আব্বা যে দুটো রুটি হাত দিয়ে করেছিলেন ও সেই দুটো হবে। ও বেটি ফাতেমা রে, তোমার আব্বা জান যাতে একবার হাত দিয়েছে, যে জিনিসে একবার হাত লাগিয়েছে, ওই জিনিসে আগুন স্পর্শ করে না। চুল পুড়ল না। সম্রাট বলছে, আর একবার দেখবো। দেখুন, আবার আগুন জ্বালিয়েছে। সম্রাট ঔরঙ্গজেব চুল দিয়েছে, চুপ করে নিভে গেল আগুন, চুল পুড়ল না। আবার একবার দিয়েছে, একই অবস্থা। সম্রাট বলছে, বাবা ছেলে রে, এমন তো হতে পারে বাবা গা তুমি ওই চুলটার উপরে কোনো রাসায়নিক কেমিক্যাল লাগিয়ে এনেছো। যেমন দেখবেন মার্কেটে কিনতে পাওয়া যায় নিশাদল পানিতে ভালো করে লিকুইড করে আপনার হাতে ভালো করে প্রলেপ দিয়ে নেবেন, শুকিয়ে এবারে আপনি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দেবেন, দেখবেন আপনার হাত পুড়বে না। কোনো চুলে প্রলেপ দিয়ে শুকিয়ে আগুনে দেবেন, ও চুলটাও পড়বে না। তো সম্রাট বলছে, হতেও তো পারে তুমি কোনো রাসায়নিক কেমিক্যাল লাগিয়ে এনেছো। বলছে, সম্রাট ভাবতে পারেন এমন। আচ্ছা বলুন তো, আমার রসুলের জিসিম মোবারকের উপরে কি মেঘ ছায়া করে দিত? হ্যাঁ, আমার নবী পাকের গায়ে রৌদ্র লাগতো না, যেথায় যেতেন মেঘ ছায়া করে দিত। এমনকি নবী পাক যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন এই আমিনার মাথার উপরেও একখণ্ড মেঘ ছায়া করে দিত, যতদিন আমার নবী তার মায়ের গর্ভে ছিলেন। হে সম্রাট, আপনি যদি জানেন আমার রাসূলুল্লাহর জিসিম মোবারকে রৌদ্র লাগতো না, মেঘ ছায়া করে দিত, ঠিক আছে, আগামীকাল দিনের বেলা রৌদ্র যখন বার হয়ে যাবে, টানা রৌদ্র পড়বে, একটা জায়গা পরিষ্কার করে দিয়ে এই চুল মোবারকগুলো ওই টানা রৌদ্রের নিচে রেখে দিন। যদি আকাশের কোনো মেঘ এসে ছায়া না করে দেয়, তাহলে যে সাজা দিবেন ওই সাজা আমি মাথা পেতে নিয়ে নেব। পরের দিন সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, সূর্য গরম, প্রচন্ড রৌদ্র। একটা জায়গা পরিষ্কার করে সম্রাট আলমগীর একটা মখমলের চাদর বিছিয়ে দিয়েছেন, আর ওই চাদরের উপরে আমার রাসূলুল্লাহর কেশ মুবারক যেই না রেখে দিয়েছে। আকাশে কোথাও মেঘ নাই, পরিষ্কার ধবধবে আকাশ, কিন্তু কেশ মুবারক যেই না রেখে দেওয়া হলো, কোথা থেকে সা করে এক খণ্ড মেঘ এসে আমার রাসূলুল্লাহর কেশ মুবারকের উপরে ছায়া করে দিয়েছে।
কেশ মোবারকগুলো নিয়ে সম্রাট আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই মুখে চোখে বুকে লাগিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, যেন রসুলের সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আমি শুধু আপনার কেশ মোবারক কিনা আমি এটা শিওর হওয়ার জন্য এতগুলো পরীক্ষা করেছি হুজুর, আপনি যদি বেয়াদবি নেন আমি ধ্বংস হয়ে যাব। কানতে কানতে কাশ্মীরের জমিনে ওই মসজিদের মেহরাবের উপরে একটা থাকা রয়েছে, ওই থাকার উপরে 5 অথবা 7 খানা কেশ মোবারক রয়েছে, আমার রাসূলুল্লাহর কেশ মোবারক রয়েছে। ভাইরা আমার, যখন ওই মসজিদে আমার নবীর জন্য সালাম করার জন্য মানুষেরা দাঁড়িয়ে যায়, লোকজন আমার রাসূলুল্লাহকে সালাম করার জন্য দাঁড়িয়ে যায়, আমার নবী পাকের চুল মোবারক গুলো ওই মানুষদের সঙ্গে নিজে নিজে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। যখন সালাম পড়ে বসে পড়ে চুল মোবারকগুলো আবার আস্তে আস্তে শুয়ে পড়ে। আপনি কি দেখে আসতে পারেন? দেখে আসতে পারেন? আমরা কিয়াম করি না? মৌলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন কে? হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় দেওবন্দি হযরতদের পীর ছিলেন। তার লেখা হফতে মাসাইল, কিতাবের নাম হফতে মাসাইল। ওই কিতাবে তিনি কি লিখছে জানেন? অনেকে তো বলে নবী দিবস করা বেদাত, করাই যাবে না। যে নবীর মহব্বত যদি থাকতো মনে হচ্ছে এ কথা বলতে পারতো না। তো যাই হোক, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার হফতে মাসাইলের মধ্যে লিখছে, मौलूद शरीफ को जरियाए बरकत समझकर हर साल मुनाकिद करता हो और क़याम के वक्त बेहद लिज्जत और लुत्फ पाता हो। বলছে আমি বরকত মনে করে বরকত পাওয়ার জন্য প্রতি বছরে আমার বাড়ি আমি নবী দিবস পালন করি, আর যখন ওই মিলাদে আমি দাঁড়িয়ে কিয়াম করি তখন সীমাহীন মজা স্বাদ আমি অনুভব করি। সুবহানাল্লাহ। ভাই, আমি যদি আমার পীরের খেলাফ করি তাহলে আমি মুরিদ নামের কলঙ্ক, অবশ্যই মুরিদ নামের কলঙ্ক। আমি বলেও থাকবো নবী দিবস উপলক্ষে আমার আল্লাহ কি করেছেন, আল্লাহ কি করেছেন আমার ওয়াজ মনে আছে। আচ্ছা, ওদিক ছেড়েই আছি। কাশ্মীরের হজরত বাল মসজিদ, নবী পাকের তোহফা রয়েছে ওখানে, ভারতবাসীর জন্য উপহার। শুধু এই মার খাচ্ছি আমাদের বাঁদরামির কারণে, কারণ কোরআন পাকে আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সবই মানুষের হাতের কামাই করা। অপর জায়গায় আমার আল্লাহ পাক বললেন, ফাবিমা কাসাবাত ফাবিমা আসাবা মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম। এমন একটা মুসিবত নাই, এমন একটা বিপদ নাই যা তোমাদের কাছে পৌঁছায় না যেটা তুমি নিজে কামাই করো না। পীর জুলফিকার আহমদ সাহেব, যিনি একজন বড় দেওবন্দি হজরত বেঁচে আছেন, তিনি তার খুতবাতে জুলফিকার 32 খানা খণ্ড, এত মোটা মোটা খণ্ড, তার মধ্যে এক জায়গায় তিনি লিখেছেন মানুষের কর্মফলটা মানুষ কিভাবে পায়। এক বাড়ি, স্বামী স্ত্রী বাস করে। সকালবেলা স্বামী দোকানে যায়, স্ত্রী বাড়ি থাকে। ওই বাড়িতে এক পানিওয়ালা প্রত্যেক দিন 1 ব্যারেল করে পানি দিয়ে যায়। কত বছর দিচ্ছে? 15 বছর ধরে পানি দিচ্ছে। কিন্তু ওই পানিওয়ালা ওই বাড়িওয়ালির দিকে একবারও চোখ তুলে তাকায় না। 15 বছর পর একদিন স্বামী তো দোকানে, বউ বাড়ি আছে, পানিওয়ালা 1 ব্যারেল পানি দিয়ে গেছে। পানি দিয়েছে তো বটে, আজকের এই পানিওয়ালা ওই বউটার হাত ধরে জোর করে হাতটা কষলে টিপে দিয়ে পালিয়ে গেছে। মানে মহিলা খুব কাঁদছে, আরে 15 বছরের মধ্যে আমার দিকে ফিরে তাকায়নি, আর আজকের এই দুষ্টুমি বুদ্ধি ওর কিভাবে খেলে গেল। খুব কাঁদছে মহিলাটা। দুপুরবেলা স্বামী বাড়ি এসে বলছে, কাঁদছো কেন? বলে এই ঘটনা, ওই পানিওয়ালা আজ আমার জোর করে হাত ধরে টেনে আমার হাত টিপে দিয়ে গেছে। তো স্বামী খুব কাঁদছে।
স্ত্রী বলছে তো আমার হাত টিপে দিয়ে গেছে, আমি কাঁদছি, তুমি কাঁদছো কেন? স্বামী বলছে বিবি, তোমার যে ওই হাতটা টিপে দিয়ে গেছে না, ওটা পানিওয়ালারও দোষ নয়, তোমারও দোষ নয়, পুরো দোষটা আমার। কেন? বলছে আমার দোকানে আজ একটা খুব সুন্দরী মেয়ে এসেছিল, মহিলা এসেছিল। তা আমার বললো, আমার দোকানে অনেকগুলো চুড়ি পছন্দ করেছে, চুড়ি পছন্দ করে বলছে দোকানি ভাই এই চুড়িগুলো আমার হাতে একটু উঠিয়ে দাও না। তা আমি ওই চুড়িগুলো তার হাতে উঠিয়ে দেওয়ার সময় ইচ্ছাকৃত জোর করে তার হাত টিপছিলাম, খায়েসাত নাফসানি খায়েসাতের বশীভূত হয়ে তার হাত টিপছিলাম। তো যেহেতু আমি পর স্ত্রীর হাতটা জোর করে ইচ্ছা করে টিপে দিয়েছিলাম, তাই পানিওয়ালাও আমার বিবির হাতটা জোর করে টিপে দিয়ে গেছে। এটা হলো আমাদের কর্মের বদলা। জি, এ মার মুসলমান খেত না, শুধু আমার নবীর মহব্বত ভালোবাসা, তার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই কারণে। এই ভারতবর্ষের মুসলমানেরা বেইজ্জতি হবে না যদি তারা প্রকৃত আমার আশেকে নবী হয়, শরীয়ত ওয়ালা হয়, তাহলে আর গিজ হবে না। তো আল্লাহ কি করেছেন? নবী দিবস উপলক্ষে বলছিলাম, নবী যেদিন মেরাজ শরীফে যাচ্ছিলেন সঙ্গে জিবরাইল ছিলেন, জিবরিল আমিন। ভাই আমার বাবা জিরাবাদ, প্রথম আসমানে আল্লাহর নবী চলে গেলেন, দেখলেন প্রথম আসমানে বড় একটা পিলিয়ার রয়েছে। ওই পিলিয়ারটা হিরে মণি মুক্ত দিয়ে তৈরি, নূরে ঝলমল ঝলমল করে। ওই পিলিয়ারের আলোতে গোটা আসমান ঝলমল করে ওঠে। তার গায়ে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানে নবী একই পিলিয়ার, তৃতীয় আসমানে একই পিলিয়ার, সাত আসমানে সাতখানা পিলিয়ার রয়েছে। জিবরিল আমিন বলেন, ওগো বিশ্ব নবী, এই পিলিয়ারগুলোর ইতিহাস আপনাকে বলি। আপনি যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, আমার আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, ফেরেশতাদের হুকুম দিয়েছিলেন, ও ফেরেশতারা, আমার নবীর জন্মদিনে আমি আল্লাহ খুশি, যাও আমার নবীর নামে সাত আসমানে সাতখানা পিলিয়ার বানিয়ে দাও। আপনার জন্মদিনের স্মৃতি। আর কি করেছিলেন আল্লাহ? মাওলানা কারামত আলী জৌনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হাউজে কৌসারের ধারে। ভাই কৌসার তো আল্লাহ বানিয়েছেন, কৌসার তো বানিয়েছেন আল্লাহ, কিন্তু কৌসার বানানোর পরে আল্লাহ নিজের মালিকানায় কৌসারটা রাখেননি, আমার নবীর নামে রেজিস্ট্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কৌসারটা দিয়ে দিলাম, লিখে দিলাম, মালিক বানিয়ে দিলাম। ওই হাউজে কৌসারের চারিদিকে আমার নবীর জন্মদিনের খুশিতে আমার আল্লাহ 70,000 বৃক্ষ রোপণ করেছিলেন। ওই গাছের ফলগুলো এত সুগন্ধ যে যারা জান্নাতবাসী হবে, জান্নাতীদের আগরবাতি বা ধূপবাতি হিসাবে ওই গাছগুলোর ফল ব্যবহার করা হবে। আল্লাহ করেছেন, আমি করলি বলে বেদাত। আসলে কি জানেন, যারা আমার নবীকে আমাদের মতো মানুষ মনে করে তাদের দৃষ্টিতে নবী দিবস করা বেদাত, আর যারা আমার নবীকে আমাদের মতো মানুষ মনে করেন না তাদের দৃষ্টিতে এই নবী দিবস পালন করা এটা বড় ফজিলতের কাজ, রহমত বরকতের কাজ। তা নবী আমার আপনার মতো কি মানুষ? কোরআন তো বলছে তাই, কোরআন তো তাই বলছে। ওদের দলিল, যারা বলে নবী আমাদের মতো মানুষ, আমি চোখে আঙুল ঢুকিয়ে বলবো যে যারা বলে নবী আমাদের মতো মানুষ তারা দলিল দেয় কোরআন থেকে। কি দলিল দেয়? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলেন, হে নবী দুনিয়ার মানুষগুলোকে আপনি বলে দিন যে আমি নবী তোমাদের মতো একজন মানুষ, শুধু আমার উপরে ওহী নাজিল হয় আর তোমাদের উপরে ওহী নাজিল হয় না, এতটুকু তফাৎ। আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একটা বাশার। এখন
নবী আমাদের মতো মানুষ কিনা। তো কোরআন বলছেন, আল্লাহ বলেছেন নবীকে বলতে যে আপনি বলে দিন আমি তোমাদের মতো একটা মানুষ। আচ্ছা ভাই, যারা একটু আরবি জানেন তারা বলতে পারবেন হাইওয়ান। হাইওয়ান মানে হচ্ছে জীব, যাদের জীবন আছে তারা হাইওয়ান। গরু, ছাগল, ভেড়া, কুকুর এদেরও জীবন আছে, ওরা হাইওয়ান। মানুষেরও জীবন আছে, মানুষও হাইওয়ান। তাহলে কেউ একজনা বলবেন আপনারা তো মানুষের জীবন আছে, গরু ছাগলদের জীবন আছে, তাই মানুষ ও গরু ছাগলের মতো একটা জীব? কেউ বলবেন না। মানুষ গরু ছাগলের মতো একটা জীব, এ কথা কেউ বলবেন না। কেন বলেন তো? মানুষ হাইওয়ান বটে, জীব বটে, তবে ওর পাশে একটা শব্দ আছে, একটা ওয়ার্ড আছে। কি? নাতিক, মানে বাক শক্তি সম্পন্ন, কথা বলার ক্ষমতা সম্পন্ন একটা জীব। এই নাতিক শব্দটা এসে পৃথিবীর তামাম হাইওয়ান থেকে এই মানুষ হাইওয়ানকে টোটাল আলাদা করে দিয়েছে, তাই না? তো নবী বলছে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একটা মানুষ। তারপরে একটা কথা এসছে ইউহা ইলাইয়া, আমার উপরে ওহি নাজেল হয়। এই ইউহা শব্দটা এসে পৃথিবীর তামাম মানুষ থেকে আমার নবীকে আলাদা করে দিয়েছে। জি, আলাদা করে দিয়েছে। 2 নম্বর কথা, বাশার মানে কি? আল্লাহ বলতে বলেছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো একজন বাশার। তো বাশারের আবিধানিক অর্থ হলো মানুষের এই গায়ের চামড়ার উপরের ভাগটাকে বাশার বলা হয়। মানুষের গায়ের চামড়ার উপরের ভাগটাকে বলা হয় বাশার। তো মূলত আল্লাহ বলেছেন নবী আপনি দুনিয়ার মানুষদের বলুন আমি তোমাদের মতো একজন বাশার, মানে চামড়ার উপরের ভাগটা তোমাদের মতো, ভিতরটা নয়। নবী আমার নিজেই বলেছেন লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো মানুষ নই। নবী আমার আরো বললেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো মানুষ। এই কথাটা আমার নবী পাকের চামড়ার উপরি ভাগটা মানুষের মতো, ভিতরটা অন্য রকম। এই কথাটা আমি একজন বড় দেওবন্দি হজরতের কল থেকে বলবো, কিতাব থেকে বলবো। কে? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি সাহেব, তার লেখা কাসিদায়ে কাসেমি, ওই বইটাতে কাসিদায়ে কাসেমির মধ্যে মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ লিখছেন। কি লিখেছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মানবীয় পর্দা দিয়ে ঢেকে রাখা রয়েছে, মানুষের খোলস দিয়ে ঢেকে রাখা আছে, আপনাকে মানবীয় চাদর দিয়ে ঢেকে রাখা আছে। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কেউ আপনাকে চিনতে পারেনি, কেউ আপনাকে জানতে পারেনি আপনি কি। তবে শুনে রাখুন, চিনবেই বা মানুষ আপনাকে কিভাবে? সূর্যের আলো সূর্যকে যেমন আড়াল করে রেখে দেয়, আপনাকেও তেমন ওই মানবীয় আবরণ আপনাকে আড়াল করে রেখে দিয়েছে। জি, মদিনায় কাঁদছেন ও নবী, যারে জার হয়ে উম্মতের জন্য কাঁদছেন। কবর থেকে উঠেই বলবে জিবরাইল হাসর ময়দান ফাঁকা কেন, আমার উম্মত কোথায় গেল? আমার উম্মতের সংবাদ দাও আগে, না তো আমি নবী একটা পা উঠাবো না। জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখনো কেউ ওঠেনি, প্রথম আপনাকেই কবর থেকে ওঠানো হয়েছে। ময়দানে মাহশারে প্রিয় নবী আমার সাজদায় গিয়ে কেঁদে জারেদার হয়ে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ, দুনিয়ার মুহাম্মদ নামের মানুষগুলো আল্লাহ ডাকবেন ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ। দুনিয়ার যাদের নাম আহমদ আর মুহাম্মদ রয়েছে এরা সবাই মাথা তুলে দাঁড়াবে। আমার আল্লাহ বলবেন ও আমার প্যারা হাবিব, আমি আপনাকে আহমদ আর মুহাম্মদ বলে ডেকেছি, কিন্তু দুনিয়ার মুহাম্মদ আর আহমদ গুলো মাথা উঁচু করেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আমার ইজ্জত আর জালালের কসম করে বলি যে সমস্ত মানুষদের নাম আপনার
আমার নামের সঙ্গে, অর্থাৎ আহমদ আর মোহাম্মদ, আমি আল্লাহ আমি ওদের জাহান্নামের আগুনে কোনোদিন পোড়াবো না। তিনটে হাদিস আমি টুকে রেখে দিয়েছি। আর একটা হাদিস, এই নামটা যে রেখেছে আহমদ রাখো তোমার ছেলের নাম, মোহাম্মদ রাখো ছেলের নাম, যে রেখেছে নামটা, আমার রসুল বলছে আমার আল্লাহ ওয়াদা করেছেন ওই লোকটাকেও আল্লাহ জাহান্নামের আগুনে পুড়তে দেবেন না, হারগিজ পুড়তে দেবেন না। নবী সাজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ পাক ডাকবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতাক, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মাথা উঠুন, চান আপনি কি চাইবেন? নবী আমার বলবেন, আল্লাহ উম্মতি, আমার উম্মত গুলোকে আপনি বাঁচিয়ে দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, যাররা 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 পরিমাণ আপনার যে উম্মতের ভিতরে ঈমান রয়েছে, যান আপনার উম্মত গুলোকে নিয়ে জান্নাতে চলে যান। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি অতি শিগগিরই আপনাকে এমন দিব আপনি রাজি বা খুশি হয়ে যাবেন। আর আমার নবী বলছেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল খুশি হব না। জি, সেই নবীর মহব্বতে বসেছি। এই মিলাদ করলে কি লাভ হয় জানেন? আমি একবার 2 বছর আগে এসেছিলাম, আমার সম্পূর্ণ খেয়াল নেই আমি কি আলোচনা রেখেছিলাম, তবে এই নবীর জন্মদিন উপলক্ষে বছরের যে কোনো দিনে এ আনন্দ করা যায়, এ মিলাদ দেওয়া যায়। এটা ঈদে আকবর, ঈদে মিলাদুন নবী করলে লাভ কি? কিতাবের মধ্যে এসছে, মা মিন মুসলিমিন কারা মাউলিদিন নবী ফি বাইতিহি, কোন মুসলমান যদি নিজের বাড়িতে নবী দিবস পালন করে, ইল্লা রাফাল্লাহু আযজা ওয়া জাল্লা আল কাহাতাব, আল্লাহ পাক ওই বাড়ি থেকে আগামী 1 বছরের জন্য তার বাড়ির দুর্ভিক্ষকে আমার আল্লাহ উঠিয়ে দেন। তার বাড়ি দুর্ভিক্ষ আসবে না, খাবার কষ্ট হবে না, পড়ার কষ্ট হবে না, আমার আল্লাহ পাক সুখে আর সমৃদ্ধিতে আগামী 1টা বছর ভরে দেবেন। আর কি অলবা, আগামী 1 বছর তার বাড়িতে প্লেগ রোগ হবে না। প্লেগ একটা মারণ ব্যাধি, প্লেগ, এই প্লেগ 1 বছরের মধ্যে তার বাড়ি ঢুকবে না। আর কি ওয়াল মারাদা, কোনো বড় বড় রোগ আগামী 1 বছর তার বাড়িতে ঢুকবে না। ওয়াল হারাক ওয়াল গরাক, আগামী 1 বছরের ভিতরে তার বাড়িতে আগুন লাগবে না। আগামী 1 বছরের ভিতরে তার বাড়ির কোনো মানুষ পানিতে ডুবে মরবে না। আর কি ওয়াল আলামা ওয়াল বালিয়াত, কোনো আসমানি বালা জমিনি বালা, না কোভিড-19 বা করোনা বা অন্য কোনো মহামারী ওই বাড়িতে ঢুকবে না। আর কি হবে না? ওয়াল্লুসুসা, তার বাড়ি আগামী 1 বছরের ভিতরে চুরি হবে না। ওয়াইনিসুই, 1 বছর তার বাড়ির কোনো মানুষের বদনজর লাগবে না। শুধু তাই নয়, কিতাবে লিখছে ওই যে তার বাড়িতে মিলাদুন নবী করেছে, ওই লোকটা যখন মারা যাবে তার কবরের ভিতরে মুনকার আর নাকির এসে সওয়াল করবে, আল্লাহ ওই ব্যক্তির মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আসানির সঙ্গে তার জবান দিয়ে বার করে দেবে। কি বরকতপূর্ণ মাহফিল! এটাকে বলে নাকি বিদআত বলে। কিতাবে এসেছে, মান কারা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মাই ফামান শারিবা যালিক, কেউ যদি এই মিলাদ পড়ে পানির উপরে ফোঁক দেয়, মিলাদ পড়ে পানির উপরে ফোঁক দেয়, আর ওই পানিটা কেউ যদি পান করে নেয়, আমার আল্লাহ পাক তার অন্তরের ভিতরে 1000
আমার আল্লাহ ঢুকিয়ে দেবেন, আর 1000 রোগ ব্যাধি তার অন্তর থেকে, তার শরীরের ভিতর থেকে আল্লাহ বার করে দেবেন। জি ব্যবসায়ী ভাইরা যাদের এবং আপনাদের মধ্যেও এনি ওয়ান যে কেউ এই নবী দিবসে আপনারা শরীক হয়ে এটা পালন করেছেন, তারা আমার আল্লাহ পাকের সঙ্গে ব্যবসা করেছেন। তাদের ব্যবসায় আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক ঝাড় হতে দেবেন না, হারগিজ দেবেন না। ভাই আমার, বাবাজিরা আমার, কিতাবের ভিতরে লেখা রয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন আমার আল্লাহ পাক আপনাকে কি দিয়ে বানিয়েছেন? নবী আমার বলেন, বাবা আলী, আমার আল্লাহ আমার কাছে ওহী পাঠিয়েছিলেন। আমার আল্লাহ পাককে আমি জিজ্ঞাসা করেছিলাম, ও মাওলা, আপনি আমাকে কি দিয়ে বানিয়েছেন? আমার আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ও হাবিব, আপনি যদি না হতেন আমি আসমান আর জমিন বানাতাম না, এমনকি লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। ও নবী, আপনি যদি না হতেন আমি আল্লাহ, আমি আমার রুবুবিয়্যাতকে প্রকাশ করতাম না। আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক, এটা কারো কাছে আমি প্রকাশ করতাম না। আমি আবার বললাম, আল্লাহ আপনি আমাকে কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ জবাব দিয়েছিলেন, বন্ধু, যখন শুধু আমিই ছিলাম আর কেউ ছিল না, আমি একটা সাদা নূর পয়দা করেছিলাম, সৃষ্টি করেছিলাম। নূরটা অনেক দিন থেকে রেখে দিয়েছিলাম। যখন আমি আপনাকে বানাবার ইচ্ছা করলাম, আমি ওই নূরটাকে নিয়ে বললাম, কুনি হাবিবি মুহাম্মাদান, আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। সঙ্গে সঙ্গে ওই নূরটা নূরে মুহাম্মাদি হয়ে গেল। ওই নূরটাকে আমি আল্লাহ, আমি এত ইজ্জত দিলাম যে আমার নূরের সঙ্গে নিসবত করে বললাম আমার নূর থেকে তৈরি। যদিও আল্লাহর সৃষ্টি করা নূর থেকে রসুল সৃষ্টি, তো শুধুমাত্র নূরে মুহাম্মাদিকে সম্মান দেওয়ার জন্যে আল্লাহ নিজের নূরের দিকে নিসবত করে বলেছেন আমার নূর থেকে তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিবি, ওই নূরকে আমি 3 ভাগে ভাগ করে দিয়েছিলাম। 1 ভাগ দিয়ে আমি আল্লাহ আপনাকে আর আপনার আহাল ওয়া ইয়াল গুলোকে বানিয়েছি, আপনার আহলে বায়াতদেরকে বানিয়েছি। 2য় ভাগ নূর দিয়ে আপনার বিবিগণ এবং আপনার তামাম সাহাবাদের বানিয়েছি। আর 3য় ভাগ দিয়ে যারা আপনার আশিক, যারা আপনাকে ভালোবাসে, প্যার করে, আমি আল্লাহ 1 ভাগ নূর দিয়ে তাদের বানিয়ে দিয়েছি। অনেকের সঙ্গে ভালোবাসা করেছেন, প্রেম করেছেন, মহব্বত করেছেন, ছাড় খেয়ে গেছেন, নিমক হারামি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। না করলেও একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে। যেদিন মিনহা খলাকনাকুম হবে, সব মহব্বত কেটে যাবে, থাকবে না। কিন্তু আমার নবী পাককে একবার ভালোবেসে দেখুন না, আল্লাহর সাক্ষী করে বলছি, এ মহব্বত কোনোদিন কাটবে না, হারগিজ কাটবে না। কবরে আমার নবীকে দেখানো হবে, মানে হাজার রসুল, এই লোকটাকে। যারা আজ দুনিয়ায় নবীকে ভালোবাসে তাদের জবান দিয়ে আমার আল্লাহ বার করে দেবেন, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আল্লাহ বলবেন, সাদ্দাক্তা সাদ্দাক্তা, ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু যারা নবীর সুন্নত পালন করে না, কোনো খেলোয়াড়ের সুন্নত, কোনো নায়ক নায়িকার সুন্নত পালন করে, যে তাদের জবান দিয়ে কোনো সাউন্ড বার হবে না, সাউন্ড বার হবে না, কিয়ামতে তাদের দলেই দাঁড় করিয়ে দেবে। জি হ্যাঁ, কত নসিব যে সেই নূর থেকে নবীর মহব্বতকারীদের আল্লাহ সৃষ্টি করেছেন। সর্বপ্রথমে আল্লাহ কি বানিয়েছেন? একদম ফার্স্ট নবী দিবস যেহেতু, তাই ওই সম্পর্কেই আলোচনা করাই শ্রেয়।
আল্লাহ পাক সর্বপ্রথমে কি বানিয়েছেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাককে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বে আবি আনতা ওয়া উম্মি আখবিরনি, হে আল্লাহর নবী, আমার মা বাপ আপনার কদমে কোরবান হয়ে যাক, আপনি আমাকে খবর দিন। কবলাল আশিয়াগ, সব জিনিস সৃষ্টির আগে আমার আল্লাহ পাক কি বানিয়েছেন? আমার নবী পাক জবাব দিয়েছিলেন, ইয়া জাবের আউয়ালু মা খলাকাল্লাহু নূরা নবিয়্যিকা, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন। অনেকগুলো তাফসীর থেকে আমি এবারত তুলে রেখে দিয়েছি। নবী ওই কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসছে। নূর বলতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। তাফসীরে আবু সাউদের মধ্যেও পাওয়া যাবে। যাই হোক, তো রাসূল বলছে তোমার নবীর নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদি সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন। একটা তাফসীরের মধ্যে একটা বিশেষ হাদিস এসেছে, যারা নবী দিবস বেদাত বলে জি, তারা ওই হাদিসটাকে বলে জয়ীফ, যখন পারে না তখন বলে জয়ীফ। জি, তো আমি হাদিসটা বলছি আপনাকে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম নবীর দরবারে হাজির। আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল, ইয়া আকি জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স খানা কত হয়েছে বলো। জিবরিল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু, আয় আল্লাহর নবী জানি না আমার বয়সটা কত হয়েছে, তবে আমি আপনাকে একটা ধারণা দিতে পারি, আপনি আন্দাজ করে নিতে পারেন। গায়রু আন্না ফি হিজাবির রাবি'i নাজমান ইয়াতলু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা, আমি জিবরাইল, আমার আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন ওই দিন থেকে আমি দেখতাম প্রতি ৭০,০০০ বছর পর পর চতুর্থ আসমানে একটা করে তারকা উদয় হতো। ৭০,০০০ বছর গায়েব, আবার একবার উদয় হয়েছে, আবার ৭০,০০০ বছর গায়েব, আবার একবার উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে তারকাটা ৭০,০০০ বছর পর পর একবার উদয় হতো, আমি জিবরাইল ওই তারকাটা ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। নবী আমার মুস্কি হেসে দিলেন, আল্লাহর নবী তাবাসসুম ফরমালেন, আর কি বললেন, ইজ্জাতু রব্বি আনা যালিকাল কাওকাব, ও জিবরাইল, আমি আমার রবের ইজ্জতের কসম করে বলছি ওই তারকাটাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথমে নূরে মুহাম্মাদি বানিয়েছেন আল্লাহ। নূরে মুহাম্মাদিকে একটা ময়ূরের আকৃতি দান করলেন, ময়ূরের আকৃতি দান করলেন। এবারে আল্লাহ একটা মতির ফানুস বানালেন, ঝকঝকে তক্তকে একটা ফানুস বানিয়ে এই নূরে মুহাম্মাদি ময়ূর আকৃতি করে ওই ফানুসের মধ্যে ঢুকিয়ে ফানুসটা বন্ধ করে দিয়েছেন। দিয়ে আল্লাহ একটা গাছ সৃষ্টি করেছেন ৪ কাণ্ড বিশিষ্ট। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মাওলানা কারামত আলী জৌনপুরী সাহেব রহমতুল্লাহ আলী লিখেছেন, বড় দেওবন্দি একটা হজরত তার কেতাবে লিখেছেন, আরো অনেক কেতাবে আছে। আল্লাহ একটা গাছ বানালেন ৪ কাণ্ড বিশিষ্ট, শাজারাতুল ইয়াকিন। নূরে মুহাম্মাদির ওই ফানুসটাকে আমার আল্লাহ পাক ওই শাজারাতুল ইয়াকিনে ঝুলিয়ে দিলেন, এমন করে ঝুলে রয়েছে। কতদিন থাকলো? ৭০,০০০ বছর ওই ফানুসের ভিতরে ঝুলন্ত অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন। ৭০,০০০ বছর পরে আমার আল্লাহ নূরে মুহাম্মাদির ফানুসটাকে নিচে নামিয়ে আনলেন। নূরে মুহাম্মাদিকে বার করে আমার আল্লাহ পাক একটা লজ্জার আয়না বানালেন, আয়না। আল্লাহ বললেন, বন্ধুরে, হে আমার হাবিব,
ওই আয়নায় একবার নিজের চেহারাটা দেখুন, আমি আপনাকে কেমন করে বানিয়েছি। আমার বিশ্বনবী ওই আয়নার দিকে একবার খানা তাকিয়ে আমার আল্লাহ পাকের সমীপে পর পর 5 বার সাজদা দিয়েছিলেন। কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, এই কারণে আল্লাহ ওই নবী আর নবীর উম্মতদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছেন, যেহেতু নবী প্রথমে 5টা সাজদা দিয়েছিলেন। এবারে আল্লাহ ডাইরেক্ট নূরে মুহাম্মাদের দিকে তাকালেন, ভয়াল দৃষ্টিতে তাকালেন, নূরে মুহাম্মাদের দিকে তার কুদরতি দৃষ্টি মেলে দিলেন। নূরে মুহাম্মাদিটা পুরো ঘেমে গেল, আপদ মস্তক ঘেমে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন নূরে মুহাম্মাদির মাথা মোবারকের ঘাম দিয়ে নভমণ্ডল অর্থাৎ আসমান আর আসমানে যা কিছু রয়েছে সব আমার আল্লাহ বানিয়ে দিলেন। ওই নূরে মুহাম্মাদির চেহারা মোবারকের ঘাম দিয়ে জমিন আর জমিনের সব কিছু বানিয়ে দিলেন। কানের ঘাম দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদের বানিয়েছেন। এই রকম এক একটা অঙ্গের ঘাম দিয়ে আল্লাহ বিভিন্ন জিনিস সৃষ্টি করলেন। 3 নম্বর রেওয়ায়েত যেটা আল্লামা হুজুরও লিখেছেন, কারামত আলী জৌনপুরী সাহেব হুজুরও তিনি লিখেছেন, আল্লাহ পাক যখন জগৎ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ওই নূরে মুহাম্মাদিটা ভেঙে 4 ভাগ আমার আল্লাহ করেছেন, 4টে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে রব্বুল আলামিন কলম বানিয়েছেন। এই জন্য হাদিস পাকে আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ প্রথমে কলম বানিয়েছেন। যে কেন কলম বানিয়েছেন? জগতের মানুষকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে ওই কলমের আগায় তোমার সফলতা লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হেরা গুহায় প্রথমে আল্লাহ নামাজ পড়তে বলেননি, রোজা হজ যাকাত কোরবানি করতে বলেননি। আমার নবীর এই শরীয়তের আঁতুর ঘরে প্রথম এই শরীয়ত কথা বলেছে, ইকরা, পড়ো পড়ো, রিড রিড। আল্লাহ প্রথমে কলম বানিয়েছেন আর হেরা গুহায় প্রথমে পড়তে বলেছেন, লেখো আর পড়ো, তুমিও মঙ্গল গ্রহে যেতে পারবে, তুমিও চাঁদে যেতে পারবে। আল্লাহ কলম বানিয়েছেন প্রথম। তারপরে এই নূরের দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লাউহে মাহফুজ বানিয়েছেন। লাউহে মাহফুজ, কোরআন ওই লাউহে মাহফুজে ছিল। আল্লাহ পাক বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা তো ওই কোরআন যেটা লাউহে মাহফুজে ছিল। তাহলে নূরে মুহাম্মাদির দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লাউহে মাহফুজ বানালেন। আল্লাহ কলমকে হুকুম দিলেন, লেখ কলম, এবারে লেখ। কলম বলে কি লিখবো আল্লাহ? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যা ঘটাবো আমার পুরো ইলমটা লিখে দে। কলম প্রথমে লাউহে মাহফুজে লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আল্লাহর তামাম ইলম গুলো লিখে দিল। তাহলে 2 ভাগ চলে গেল, থাকলো 2 ভাগ। তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ তার নিজের আরশে আজিমটা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সিংহাসন আরশে আজিম আমার নবী পাকের নূরের একটা অংশ দিয়ে বানিয়েছেন। আরে এই কারণে কেতাবে এসছে, বড় বড় ফেকার কেতাবে এসছে, নবী পাকের জিসিম মোবারকটা যে জমিনে বর্তমান শুয়ে আছে ওই জমিনটা কত সম্মানীয়। বলছে আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে অধিক সম্মানী ওই মাটিটা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার আরশ বানিয়েছেন। এই জন্যেই খুব একটা ইম্পর্টেন্ট কথা, যদিও এটা অ্যাভেলেবেল আপনারা শুনে থাকেন, আমি সেটা বলছি। অসুবিধা হচ্ছে আপনাদের ভাই নাকি শেষ করে দেবো? একবার খুব মহব্বতে দরুদ পড়বেন। কষ্ট যদি না হয়, যদি সম্ভব হয়, এই গুনাহগার বলছি, অনুরোধ করে একটু সামনে আগিয়ে আসবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। क़यामत में हर शख्स परेशान रहेगा,
क़यामत में हर शख्स परेशान रहेगा, हर एक शख्स रो रो कर मोहम्मद को पुकारेगा। अगर ओ मुझे खबर ना ले तो कौन खबर ले, उम्मत के जो वो किश्ती है वो मोहम्मद के हवाले। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यिदना। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে চলে গেলেন। রব্বে আরিনি, আল্লাহ আমার দেখা দাও। আল্লাহ বললেন লাম তারানি, কখনোই দেখতে পাবে না। মুসা নবী বারে বারে নাছর বান্দা, রব্বে আরিনি, রব্বে আরিনি, রব্বে আরিনি। আর আমার আল্লাহ বলেন লাম তারানি, এ মুসা আমাকে দেখতে পাবে না। কিন্তু মুসা তো ছাড়ার বান্দা নয়। আমার আল্লাহ বললেন মুসা আজ বাড়ি চলে যাও, আগামী কাল তুমি তুর পাহাড়ে চলে এসো, তুর পাহাড়ে চলে এসো। আমি আমার নূরের তাজাল্লি কোহে তুরে নিক্ষেপ করব, সহ্য যদি করতে পারো তো কাল এসো। পরের দিনে মুসা নবী এসছে, পাহাড়ের উপরে উঠছে। আল্লাহ বলছেন ফাখলা না আলাইকা মুসা, এই মুসা জুতো খুলে ওঠো, তুমি একটা পবিত্র জায়গায় আসছো, আমার সঙ্গে তুমি দিদার করবে, তা জুতো পায়ে দিয়ে জুতো খুলে এসো। জুতো খুলে মুসা নবী তুর পাহাড়ের উপরে গেলেন। রব্বে আরিনি, আল্লাহ দেখা দাও গো। 70,000 পর্দার ভিতর থেকে, 70,000 পর্দার ভিতর থেকে সূচের আগা পরিমাণ নূরের তাজাল্লি আমার আল্লাহ কোহে তুরে নিক্ষেপ করে দিলেন। পাহাড় পুড়ে সুরমা হয়ে গেল, গোটা পাহাড়টা আগুনে আঙ্গার হয়ে গেল, আগুনে লাল টকটকে হয়ে গেল। মুসা নবী জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। মুসা নবী যখন জ্ঞান ফিরে পেলেন, দেখছে ওই টকটকে আগুনের উপরে মুসা নবী শুয়ে আছে। নবী মুসা বলে আল্লাহ, পাহাড় পুড়ে গেল, সুরমা হয়ে গেল, আমি মুসা কেন পুড়লাম না? আল্লাহ বললেন মুসা, ও মুসা, ও মুসা, আমি তোমাকে পোড়াতে পারলাম না। গোটা জগৎ এই পাহাড়ের উপরে থাকলে পুড়ে যেত, তবে এখন তোমার মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মাদের নূর রয়েছে, ওই নূরে মুহাম্মাদির কারণে আমি তোমাকে পোড়াতে পারি না। কিতাবের নাম নাশরুত তিব, উর্দুতে লেখা, লেখক মাওলানা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ। তিনি লিখছেন নূহ নবীর প্লাবনের সময় বিশ্বব্যাপী প্লাবন হয়েছিল, পাহাড়ের উপরে পানি পৌঁছে গিয়েছিল। তো নূহ নবীর কিস্তিটা তো মাত্র 70 হাত লম্বা বা 70 ফুট লম্বা, 35 হাত আড়। কত বড় আর কিস্তি! জি, তা ওই কিস্তি, বড় বড় ঢেউ, বিশ্বব্যাপী প্লাবন, ডুবে যায়নি কেন? তখন নূহ নবীর মধ্যে ছিল নূরে মুহাম্মাদি, ওই জন্য কিস্তিটা ডুবে যায়নি। জি, মাঝখানে ইউনুস নবী আলাইহিস সালামকে হজম করতে পারিনি, তখন ইউনুস নবীর মধ্যে নূরে মুহাম্মাদি ছিল। ও ভাইরা, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল গো, কেন আগুনে পুড়ে গেলেন না? মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হুজুর লেখেন, তখন ইব্রাহিমের মধ্যে ছিল নূরে মুহাম্মাদি। ইসমাঈলের গলায় ছুরি চালায় ইব্রাহিম নবী, বারবার ছুরি চালায়, কিন্তু ইসমাঈলের গলা কাটে না। ইব্রাহিম নবী ছুরিটা রাগ করে ফেলে দিয়েছে চুড়ে, পাথরের মধ্যে ছুরিটা গিঁথে গিয়েছে। ইব্রাহিম নবীর চালানো ছুরির নিচে ইসমাঈল কোরবানি হলেন না। কেন জানেন? তখন ইসমাঈল নবীর মধ্যে ছিল নূরে মুহাম্মাদি। জি, তো মুসা নবী তাহলে আল্লাহকে তো দেখতে পাইনি, কোন রকম হয়তো একবার চোখে একটা ঝলক একটুখানি লেগেছে, তাও তো 70,000 পর্দার ভিতর থেকে সূচের আগা পরিমাণ। তাই ওই দিন থেকে আগামী 3 বছর মুসা নবীর চোখের দিকে যে তাকিয়েছিল সে সঙ্গে সঙ্গে মরে গিয়েছিল, সঙ্গে সঙ্গে মরে গিয়েছিল।
তাই 70,000 পর্দাটা কিরকম, মানে আমি বোঝাতে চাইছি কত দূর থেকে সূচের আগা পরিমাণ নূর আসলো, মুসা তো দেখতে পেল না, পাহাড় পুড়ে গেল। তাই 70,000 পর্দাটা কিরম। মৌলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের বিখ্যাত মুবাল্লিক, তার একটা বাংলা বই আছে দেখবেন, কে সেজন, ওই বইতে পাবেন। আর একটা কিতাবের নাম বলছি, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, এত মোটা কিতাব। কি লিখেছেন যে তিনি লিখছেন এই জমিনের উপর থেকে প্রথম আসমান পর্যন্ত নবী পাকের ভাষায় 500 বছরের রাস্তা, মানে একটা আরবি ঘোড়া 500 বছর একটানা দৌড়ালে যত দূর যেতে পারে, এটা হলো 500 বছরের রাস্তা। এই ভূপৃষ্ঠের উপর থেকে প্রথম আসমানের দূরত্ব বিজ্ঞানের ভাষায় ছোট করে বলি 9,30,00,000 মাইল। প্রথম আসমানটা হচ্ছে গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, এই আসমানটার নাম হচ্ছে রকিয়া। আমি প্রতিটা আসমানের নাম জানি, কোন আসমানটা কত বড় বললে মাথায় কাজ করবে না, শুধু প্লেন বোঝাতে চাইছি কত দূর থেকে নূরে মোহাম্মদ আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লি এসে। প্রথম আসমানটা মোটা হলো, পুরো হলো 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার আমার আল্লাহ প্রথম আসমানের উপরে 9,30,00,000 মাইল ফাঁকা। আবার দ্বিতীয় আসমান আমার আল্লাহ বালানের লোহা দিয়ে 2,30,00,000 মাইল পরিমাণ মোটা, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার তার উপরে অতটা ফাঁকা আমার আল্লাহ তৃতীয় আসমান বানালেন তামা দিয়ে, 9,30,00,000 মাইল পরিমাণ মোটা। আবার অতটা ফাঁকা আল্লাহ চতুর্থ আসমানকে দুধ সাদা রূপো দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল মোটা। আবার তার উপরে অতটা ফাঁকা পঞ্চম আসমানকে আল্লাহ লাল সোনা দিয়ে বানিয়েছেন, একই পরিমাণ মোটা। তার উপরে আবার অতটা ফাঁকা ষষ্ঠ আসমানকে নীলকান্ত মণি দিয়ে বানিয়েছেন, একই পরিমাণ মোটা। আবার তার উপরে অতটা ফাঁকা সপ্তম আসমানকে আল্লাহ লাল আকিক পাথর দিয়ে বানিয়েছেন, 9,30,00,000 মাইল মোটা। তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, বিজ্ঞান পৌঁছাতে পারেনি ওখানে, জি বিজ্ঞান যেখানে পৌঁছাতে পারেনি আমার নবী সেখানে তার উম্মতকে পৌঁছে দিয়েছে। তার উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, আবার অতটা ফাঁকা। তারপরে সিদরাতুল মুনতাহা, বড় একটা কুল গাছ আছে। তারপরে আল্লাহ পাকের কুদরতি নূরের পর্দা শুরু, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা পর্দা মোটা হলো 500 বছরের রাস্তা। আমাদের কল্পনা ওখানে পৌঁছাবে না। ওখান থেকে সূচের আগা পরিমাণ নূর কোহে তুলে নিক্ষেপ করলেন, পাহাড় পুড়ে গেল, মুসা তো দেখতেই পাইনি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ যেদিন মেরাজ শরীফে যান, জিবরাইল আমিন তো সঙ্গে রয়েছেন, এমনি করে জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে যান আল্লাহর নবী আল্লাহর আরশে আজিমের পাশে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলান সাহলান ওয়েলকাম জানালেন, নবী হে বন্ধু রে আমার আরশের উপরে চলে আসেন। আল্লাহ দাওয়াত দিলেন নবীকে। নবীজি চিন্তা করলেন, মুসা নবী তো তুর পাহাড়ে উঠবার সময় আল্লাহ তো জুতো খুলে উঠতে বলেছিলেন, কিন্তু এটা তো তুর পাহাড় নয়, এটা তো আমার আল্লাহ পাকের আরশে আজিম, বা তরিকায় আওলা জুতো তো আমাকে খোলা লাগবে। নবী আমার জুতোটা খুলতে গেলেন। আল্লাহ বলে না 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 বন্ধু, আপনার জুতোর ছোঁয়া পাওয়ার জন্যে আমার আরশে আজিমটা লালায়িত হয়ে রয়েছে। জুতো পায়ে দিয়ে আল্লাহর আরশের উপরে উঠেছেন আমার নবী। আমাদের আপনার মতন মানুষ নাকি? কতটা আল্লাহর কাছাকাছি হয়েছিলেন। মুসা নবী তো অত দূরের নূর সহ্য করতে পারেনি, তাও সূচের আগা পরিমাণ। আমার নবী আল্লাহর কত কাছাকাছি হয়েছিলেন।
সূরা নাজমের ভিতরে দেখুন আমার আল্লাহ পাক বললেন দানা ফাতাদাল্লা, কাছাকাছি আরো কাছাকাছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুকের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মাঝখানে যতটুকু ফাঁকা তার চাইতেও আরো কাছাকাছি আল্লাহ আর আল্লাহর নবী বসে কথা বলেছিলেন। জি, আল্লাহর আরশটা তৈরি হয়েছে তার রসুলের নূর দিয়ে। জি, আরশটা কত বড় জানেন? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি আল্লাহর আরশের মাঝখানে 7 আসমান আর 7 জমিনটা বসিয়ে দেওয়া যায় তো মনে হবে যেন বিশাল বড় ফাঁকা মাঠের মাঝখানে একটা মটরের দানা পড়ে আছে। 7 আসমান আর 7 জমিনটাকে একটা মটরের দানার মতো মনে হবে পড়ে রয়েছে। কত বড় আল্লাহর আরশ। যাক, 3 ভাগ পার হয়ে গেল। নূরে মোহাম্মদী 4টে ভাগ হয়েছিল, 3টে হয়ে গেল, 1 ভাগ আছে। ওই 1 ভাগ নূর 6000 বছর আমার আল্লাহ পাকের তসবিহ পাঠ করলেন। 6000 বছর পরে আল্লাহ পাক ওই নূরটাকে ভেঙে 4 ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আরশ বহনকারী 6 জনা ফেরেশতা বানিয়েছেন। আল্লাহর আরশটা 6টা ফেরেশতা ধরে রেখে এই 6টা ফেরেশতা বানিয়েছেন। তা নবী বলছে এই 6টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতার বর্ণনা আমার উম্মতকে দেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন। আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে এসেছে। কিরকম? নবী বলছেন ওই ফেরেশতাদের বর্ণনা করতে গিয়ে আমি সিঙ্গেল আর একটা কথা বলে নেই। বর্ধমানের মেমারিতে গোলাম আহমদ মুর্তজা সাহেবের লেখা সৃষ্টির বিস্ময়, ওই বইতে এক জায়গায় লিখেছে সমুদ্রে এমন এমন গভীর আছে যে সেই গভীরে যদি হিমালয় পাহাড়টা বসিয়ে দেওয়া যায় তুলে এনে, তাহলে হিমালয় পাহাড় তো পুরো ডুবে যাবে। ডুবে যাবার পরেও ওই পাহাড়ের ওপর থেকে উপরে আরো 3 কিলোমিটার পানি এক্সট্রা থাকবে। কত গর্ত! তা নবী বলছে ওই ফেরেশতা একটা যদিও পা নামিয়ে দেয় ওই রকম গভীর সমুদ্রে, তাহলে ওই ফেরেশতার পায়ের কতটা পর্যন্ত পানি পৌঁছাবে। লিখছে পায়ের গিরো পর্যন্ত পানি পৌঁছাবে না ওই ফেরেশতার। তাহলে সে কি জিনিস! এই 6 জন ফেরেশতা বানিয়েছেন আল্লাহ। দ্বিতীয় ভাগ নূর দিয়ে রব্বুল আলামিন তার কুরসি বানিয়েছেন। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক তার কুরসিটা আসমান জমিন ঘিরে রেখে দিয়েছে। আল্লাহ তার নবীর নূর দিয়ে কুরসি বানালেন। আর তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ অপর তামাম ফেরেশতাদের বানালেন। ফেরেশতা কত হতে পারে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতু কি আজীব হালাত ওই বইতে লিখেছেন। আসমান থেকে এমন 1 ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না যে বৃষ্টির ফোঁটাটা কোনো একজনা ফেরেশতা ধরে নামিয়ে আনে না। সারা বিশ্বে কত বৃষ্টি হয়? প্রতি ফোঁটা বৃষ্টি কোনো না কোনো ফেরেশতা ধরে নামিয়ে আনে। 2 নাম্বার, নবী পাকের ইন্তেকালের পরে দাফন হয়ে যাওয়ার পর সেই দিন থেকেই সকালবেলা নবীজির কবর শরীফে 70,000 ফেরেশতা আসে। জি, সন্ধ্যা পর্যন্ত নবীর রওজা মোবারকের চতুর্দিকে প্রদক্ষিণ করে আর সালাত ও সালাম পড়ে। যেই সন্ধ্যা হয় এই 70,000 আসমানে উঠে যায় নতুন 70,000 নামে সকাল পর্যন্ত। যেই সকাল হয় এই 70,000 উঠে যায় নতুন 70,000। জি, তাহলে প্রতিদিন 1,40,000 নতুন ফেরেশতা নবী পাকের কবর শরীফে আসে। আর যে ফেরেশতা একবার আমার নবীর কবর মোবারকের এসেছে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন আসতে পারবে না। ফেরেশতা কত হতে পারে? তাই নূরে মোহাম্মদের 3য় ভাগ দিয়ে বাকি ফেরেশতা বানিয়েছেন। থাকলো আবার 1 ভাগ নূর। ওই 1 ভাগ নূরটা 6000 বছর
বছর আমার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলো। 6000 বছর পরে আল্লাহ ওই নূরটা ভেঙে আবারও 4 ভাগ করলেন। প্রথম ভাগ দিয়ে রব্বুল আলামিন কি করলেন? প্রথম ভাগ দিয়ে আল্লাহ আসমান বানালেন, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন বানালেন, আর তৃতীয় ভাগ দিয়ে জান্নাত আর জাহান্নাম বানালেন। থাকলো আবার এক ভাগ নূর। ওই এক ভাগ নূর 6000 বছর রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলো। তারপরে আল্লাহ ওই নূরটাকে ভেঙে আবারও 4 ভাগ করলেন। খতম নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার খেয়াল আছে, খালি দেখতে দেন। 4 ভাগ করে প্রথম ভাগ দিয়ে ঈমানদারদের চোখের জ্যোতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মানুষের একটা চোখে কতটা পাওয়ার আছে জানেন? কটা ক্যামেরার পাওয়ার? মাওলানা তারিক জামিল সাহেব লিখছেন, মানুষের ঈমানদার, সবার না, ঈমানদারদের একটা চোখে 300 ক্যামেরার পাওয়ার রয়েছে। 300 ক্যামেরা। আল্লাহু আকবার। কেন? ও আমার নবী পাকের নূর দিয়ে তৈরি। তবে ঈমানদার যা দেখে কাফেররা তা দেখে না। দেখি আমরা সবাই, যদি সমান দেখতাম তাহলে আবু জেহেলের ঘাড়ে ডবল বাস পড়তো না। জি। দ্বিতীয় ভাগ নূর দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদের কলবের জ্যোতি বানিয়েছেন। আর তৃতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ পাক ঈমানদারদের মুহাব্বতের নূর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কলেমা নবীর নূর দিয়ে তৈরি হয়েছে। আমি বড় অবাক হয়ে যাই। এই লা ইলাহা ইল্লাল্লাহ হলো আল্লাহর অংশ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার নবীর অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটা নোক্তাওয়ালা অক্ষর নাই, আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও কোনো নোক্তাওয়ালা অক্ষর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যে কটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও সেই কয়টা অক্ষর লাগে। কি মিল দেখেছে আল্লাহ রব্বুল আলামিন। বললেন, বন্ধুরে, আমার নাম থেকে আমি আপনার নামটা বার করে নিয়েছি। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর ওই নাম থেকে আমি আপনাকে বার করেছি মুহাম্মদ। আমি আল্লাহ হলাম মাহমুদ, আর আপনি হলেন মুহাম্মদ। এইভাবে নূরে মুহাম্মাদি ভেঙে ভেঙে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। আর একটা রিওয়ায়াত আছে, জিবরিল আমিন নবীকে বলছে, হুজুর, আল্লাহ যখন আদমের স্ট্রাকচার বানিয়েছিলেন তখন আল্লাহ বলেছিলেন, জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা ফল এনে নিংড়ে ওই রস আদমের মুখে দাও। তো আমি সেই হিসেবে একটা আনার এনে জান্নাতের ভিতর থেকে নিংড়ে ওই রস আদমের মুখে দিয়েছিলাম। যার যে রসের প্রথম ফোঁটা থেকে আল্লাহ আপনাকে বানিয়েছেন, দ্বিতীয় ফোঁটা থেকে আবু বকর, তৃতীয় ফোঁটা থেকে ওমর, চতুর্থ ফোঁটা থেকে ওসমান, পঞ্চম ফোঁটা থেকে আলীকে আল্লাহ পাক বানিয়েছেন। আসুন, আল্লাহ এবারে আদমকে বানালেন, একদম সংক্ষেপ আদম বানালেন। আর আদমের পিঠের শীত দাঁড়ায় আল্লাহ নূরে মুহাম্মাদি স্থাপন করে দিলেন। তামাম ফেরেশতারা আদমের পিছনে লাইন দিয়ে আদমের পিঠের দিকে তাকিয়ে আছে। আদম বলে, আল্লাহ, ফেরেশতারা কেন আমার পিঠের দিকে এমন করে আদমের সঙ্গে তাকিয়ে রয়েছে? আল্লাহ পাক বললেন, আদম রে, আমার বন্ধুর নূর, নূরে মুহাম্মাদি তোমার পিঠে আমি স্থাপন করে দিয়েছি, এই জন্য আমার ফেরেশতারা ওই নূরটা দেখে। আদম বলে, আল্লাহ, ও নূর আমার পিছনে কেন? আমার সামনে আমার আননে এনে দাও। আল্লামা কারামত আলী জৌনপুরী সাহেব হুজুর লিখছেন, আল্লাহ আদমের পিঠ থেকে নূরে মুহাম্মাদি আদমের মুখে বা চোখে কপালে লাগিয়ে দিলেন। ফেরেশতারা সামনে এসে আদমের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহর
প্রথম সৃষ্টি আদম বলে, আল্লাহ ওই নূর ফেরেশতারা দেখে, আমি আদম কেন দেখি না রে মাওলা, ওই নূর আমার এমন এক জায়গায় এনে দাও আমি আদম যেন দেখতে পাই। আদমের কপাল থেকে নূরে মুহাম্মাদি আদমের এই শাহাদাত আঙ্গুলের মাথায় এনে দিল। ওই শাহাদাত আঙ্গুলের মাথায় নূরে মুহাম্মাদি তাসবিহ পড়তে শুরু করলো। আল্লাহ পাক এই নূরের আর অংশ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আছে। নবীর সাহাবাদের অংশ আছে। আল্লাহ ওই নবীর সাহাবাদের বাকি নূর আমার অপর আঙুলে এনে দাও। তাই আবু বকরের নূর আদমের এই আঙুলে, ওমরের নূর এই আঙুলে, ওসমানের নূর এই আঙুলে, আর আলীর নূরটা বৃদ্ধা আঙ্গুলিতে দিয়ে দিলেন। থাকলো নূরে মুহাম্মদ। এই জন্যে এই আঙুলটার আর একটা নাম আছে মুসাব্বিয়া, যেহেতু নূরে মুহাম্মাদের তাসবিহ পড়েছিল এই আঙুলের মাথায়। আসুন এবারে, আদম তো জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল। লাস্ট কথা বলছি, আদম জান্নাত থেকে বহিষ্কার হয়ে দুনিয়াতে পড়লো ভারতে, আম্মাজান হাওয়া জিদ্দায়। তবে আম্মাজান হাওয়াও কেঁদেছিলেন 350 বছর। আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি তার হায়াতুল হাইওয়ান কিতাবে লিখছে, আম্মাজি হাওয়া আলাইহিস সালামের চোখের প্রতি ফোঁটা পানি দিয়ে আল্লাহ এক একটা সুগন্ধি গাছ বানিয়েছিলেন। লবঙ্গ গাছ, এলাচি গাছ, দারুচিনি গাছ, জি এরকম সুগন্ধি গাছ বানিয়েছিলেন। যাক, শেষ কথা, আদমের তওবা কবুল হয়ে গেল। কিভাবে হলো বলবার সময় নেই। লাম্মা কদারাল্লাহুল ইজতিমা বাইনা আদম ওয়া হাওয়া আরসালাল্লাহু নাহারাম মিনাল জান্নাহ ইলা আরাফাত ফাগতাসালা আদম ফিহি ফাগশা হাওয়া ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা ইলা আখির। কিতাবে বলছে আল্লাহ যখন আদম আর হাওয়ার তাকদীর অনুযায়ী আরাফার ময়দানে তাদের দুজনের দেখা করিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাত থেকে একটা নদী আরাফার ময়দানে নামিয়ে দিয়েছিলেন। আদমের খাতিরে নয়, যেহেতু নূরে মুহাম্মাদি আর এই বাকি 4টে নূর ট্রান্সফার হবে আদম থেকে, আদমের গোসল করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। তাই আরসালাল্লাহু নাহারাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে আল্লাহ একটা নদী নামিয়ে দিলেন আরাফার ময়দানে। ফাগতাসালা আদামা, আদম নবী আলাইহিস সালাম ওই নদীতে গোসল করলেন। ফাগশা হাওয়া, তারপরে আম্মাজান হাওয়াকে আলিঙ্গন করলেন। ফান্তাকালাতিল আনওয়ারু ইলাইহা, 5খানা নূর আদম থেকে আম্মাজান হাওয়ার গর্ভে গেল। আদম থেকে আব্দুল্লাহ, হাওয়া থেকে আমিনা, যাদের মাধ্যমে নূরে মুহাম্মাদে গিয়েছিল, তাদের মধ্যে কেউ কাফের ছিল না, তাদের মধ্যে কেউ ব্যভিচারী ছিল না, তারা প্রত্যেক জনাই ঈমানদার ছিল। এখন আমার নবীকে কেন নবীর মা হিসাবে আমিনাকে কবুল করলেন তা বলার সময় আজ নাই। 12টার মধ্যে অল কমপ্লিট হওয়া চাই। তাই আসুন সকলে মিলে একটু নবীর সামনে সালাম পড়ি। উঠে দাঁড়ানোর আগে আসেন, ইয়া নবী طلال بدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعين يا نبي سلام يا رسول يا حبيب سلام عليك आप है सुल्ताने
मदीना महबते वहियो सकीना नूर से ए मामूर ए सीना मिश्क से बेहतर पसीना या नबी सलामुन या रसूल या हबीब सलामुन जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खड़े थे रब्ब सल्लिम अला कहे रहे थे बादाब यूं कहे रहे थे नबी सलामुन या रसूल सलामुन सलावाতুল্লাহ বসে যান সকলে বসে যান ইয়া রব্বে সাল্লি একটা রাস্তা দিও একটু আলা হাবিবিকা খাইরুল খালকে কুল্লিহি भेज आए रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही मासेन আমার উপরে হাওলা করে দিন আল্লাহুম্মা আমিন अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله গভীর রজনীতে আরামের ঘুম হারাম করে দিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে গুনাহগার আমরা ভিখারির মতো কাঙালের মতো দুহাত পেতেছি জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ পাক তোমার তামাম সিফাতি নামের ওসিলায় ইসমে আজমের ওসিলায় বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে সগীরা কবিরা শিরকি বেদাতি কুফরি তামাম অন্যায়গুলোকে মাফ করো আল্লাহ আগামী দিনে যে পথে চললে তুমি খুশি হবে আল্লাহ আমাদের সকলকেই সেই পথের পথিক বানিয়ে দাও ও রব্বুল আলামিন এ মোহাব্বতের মিলাদকে তুমি কবুল করো আল্লাহ সবাই মিলে আমরা যা কিছু আলোচনা করেছি এখানে সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ পড়েছি আল্লাহ দয়া করে কবুল করে পূর্ণ বিনিময়টুকু ইনায়েত করো আল্লাহ আল্লাহ পাক ওই সবটুকু নিয়ে সর্বপ্রথমে আমার মদিনার সবুজ গম্বুজের নিচে আমার রসুল উম্মতি উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যায় আমার রসুলের দরবারে পৌঁছে দাও হুজুরের পাশে হযরতে সিদ্দিকে আকবর ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুমা হুজুরদের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ আয় রব্বুল আলামিন তারই পরে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি ওহদ বদর হুনাইন সিফিন জঙ্গে জামাল মুতা খয়বর শহীদে কারবালায় পৌঁছে দাও আয় আল্লাহ আমার নবী পাকের আলা ওলাদা হালে বায়াত
আজওয়াজে মুতাহারাত গণের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন। তারই পরে তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ান আল্লাহু আজমাইন গণের আরওয়ায় পৌঁছে দাও। তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, গৌস, কুতুব, নকিব, নজিব, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুজাদ্দিদিন, মুসান্নিফিন, বুজুর্গানে দ্বীন গণের আরওয়ায় পৌঁছে দাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সুফিয়ে কেরাম, উলামায়ে কেরাম গণের আরওয়ায় পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে দাও আল্লাহ। আওলাদে মুজাদ্দিদে জামান যিনি যেখানে শুয়ে রয়েছেন সকলের আরওয়ায় পৌঁছে দাও। ফুরফুরার জমিনে এ হাতায় ফুরফুরায় যত ওলি আউলিয়া শুয়ে আছেন আল্লাহ সকলের আরওয়ায় পৌঁছে দাও। মুজাদ্দিদে জামান হুজুরের যত খোলাফা মুরিদিন মুহিব্বিনেরা যিনি যেখানেই শুয়ে আছেন সকলের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে তার অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির রুহে পৌঁছে দাও আল্লাহ। কালিয়ানির সুফি সাহেব, হামিদি সাহেব, দুর্গাপুরী সাহেব, পীর রুহুল কুদ্দুস সাহেব, মাঝেরাটি পীর সাহেব, কানখুলি পীর সাহেব, চাঁদপুরের পীর সাহেব এবং 22 আউলিয়া হুজুরগণের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। সকলের রুহানি দোয়া ফয়েজ বরকত জিয়ারত নসিব করো আল্লাহ ও রব্বুল আলামিন। তারই পরে আল্লাহ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে এই মাহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ, বিশেষ করে আমার অনেক ব্যবসায়ী ভাইরা তারাও এই মাহফিল কায়েম করেছেন আল্লাহ। আল্লাহ আমরা যারা দুহাত পেতেছি আর এই মাহফিলকে যিনি যেভাবে সহযোগিতা করেছেন সকলের আপনজনেরা, মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, আল্লাহ সব কুলের আপনজনেরা যারা কবরে গিয়েছেন সকলের আরওয়ায় পৌঁছে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ এই গ্রামে, আশেপাশে গ্রামে যত ইমানদার মুমিন মুমিনারা কবরে গিয়েছে আল্লাহ সকলের আরওয়ায় পৌঁছে দাও আল্লাহ। যদি কোনো কবরে আযাব হয় আল্লাহ তাদের কবরের আযাবগুলো উঠিয়ে নাও আল্লাহ। আল্লাহ আমাদের আপনজনদের কবরে আযাব দিও না আল্লাহ ও রব্বুল আলামিন। তাদের সকলের কবরগুলো জান্নাতের আলো বাতাস আর সুগন্ধি দিয়ে গুলজার করে দাও আল্লাহ গো। গোটা বিশ্বের জমিনে জিন এবং ইনসান, নরনারী, ইমানদার মাত্র সকলের আরওয়ায় পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আয় রব্বুল আলামিন, যাদের সহযোগিতায় মিলাদ কায়েম হয়েছে আর আমরা যারা হাজির আছি দুহাত পেতে আল্লাহ আমাদের সকলের মনের সৎ নিয়তগুলো পূর্ণ করো আল্লাহ। আল্লাহ সকলের চাষবাস, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে উন্নতি দাও আল্লাহ। সকলের হালাল রুজি রোজগারে বরকত ইনায়েত করো আল্লাহ। সকলের ছেলে মেয়ে নাতি পোতাদের হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের পরিবার পরিজনদের মধ্যে যারা ব্যাধিগ্রস্ত সেহাতে কুল্লিয়া দাও আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের জীবনের গুনাহগুলো মাফ করো আল্লাহ। আল্লাহ আমার নবীর উম্মতদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ যারা সন্তানহীনা তাদের তুমি সন্তান দাও আল্লাহ। যাদের পুত্র সন্তান নাই আল্লাহ তাদের ঘরে সুসন্তান দাও আল্লাহ। যারা মক্কা মদিনা এখনো দেখেনি মাওলা একবার অন্তত জিয়ারতে কাবা, জিয়ারতে মদিনা নসিব করে দাও আল্লাহ। আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমাদের ফিরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ
পৃথিবীর যত মসজিদ বেদখল, আল্লাহ তুমি মুসলমানদের দখলে এনে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই দোয়া করা ছাড়া আমাদের আর ক্ষমতা নেই আল্লাহ। আল্লাহ আমাদের এই নাপাক জবানের দোয়া কবুল করে আমাদের মসজিদ মাদ্রাসা খানকাগুলো ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ জানি না আমরা কবে দুনিয়ার বুক ছেড়ে বিদায় হয়ে যাব আল্লাহ, তবে কাফের বেঈমানদের মতো যেন মৃত্যু দিও না আল্লাহ। কোন এক জুমার দিনে বা জুমার রাতে অজুর সঙ্গে ইমানের কলেমা পড়তে পড়তে আর তোমার রসুলের চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করো আল্লাহ। ও রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবাতি লা ইলাহা